يا نبي سلام عليك، يا رسول سلام عليك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وأهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم اضطره إلى عذاب النار وبئس المصير. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدقت يا أرحم الراحمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ পাকের লাখ কোটি শুকর,
মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহে কোরআনে পাকের তাফসীর করা এবং শোনার জন্য আল্লাহর মহব্বত ভালোবাসা দয়ায় আমাদেরকে আল্লাহর মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন সেই কোরআনের মজলিসে আসতে পারে। অনেক মানুষের চেহারা পরিচিত, অনেকের অপরিচিত। এক ভাই বলতেছে তাফসীরের মধ্যে জিনরাও কি আসে কিনা, জিনরাও কি কোরআনের তাফসীর শোনে কিনা? হ্যাঁ, কোরআনের তাফসীর শুধু মানুষ নয়, জিনদের থেকে ভালো জিনরা কোরআনের তাফসীরে বসেছে। কিন্তু আমি আপনি জানি না। কোরআন ও হাদিসের কিতাবগুলো দেখলে বোঝা যায় এবং অসংখ্য প্রমাণাদি আছে দ্বীনি মজলিসগুলোর মধ্যে ভালো জিনরা যারা এসে এখানে মজলিসের বয়ান শোনে। এক নম্বর প্রমাণ হলো হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মুসল্লি ডানে বামে সালাম ফিরায় তখন কি নিয়ত করবে? আল্লাহর রাসূল বলেছেন একজন মুসল্লি তার ডানে যদি ইমাম থাকে তাহলে ডান পাশে সালাম ফেরানোর সময় ইমামের নিয়ত করবে, ইমামকে আমি সালাম দিতেছি, সাথে মুসল্লিদের নিয়ত করবে, 3 নম্বরে ফেরেশতাদের নিয়ত করবে, 4 নম্বরে জিন্নাতদের নিয়ত করবে। এই কথা দ্বারা প্রমাণ পায় যে নামাজ এবং যত ভালো কাজ আছে তাদের জিন্নাতটাও শরীরে পায়। সুবহানাল্লাহ। এই সমস্ত মজলিসের মধ্যে কারা কারা থাকে? ভালো জিনরাও থাকে, ফেরেশতারাও থাকে। আর এই দলের মধ্যে আল্লাহ পাক যাদেরকে আমাকে আপনাদের মতো গুনাহগার বান্দাদেরকে পছন্দ করে তাদের উপরে শরীর মাত্র বিদ্যার করে। এই মজলিসে সবাই সব সময়ের জন্য সময় পায় না। এমনও মানুষ আছে যাকে আমি নিজে দাওয়াত দিয়েছি যে ভাই আয়েশা করছে হুজুর এত ব্যস্ত, কিন্তু ব্যস্ততা চোখ বোঝার সাথে সাথে সব ব্যস্ততা শেষ। চোখ বোঝার সাথে সাথে সব ব্যস্ততা শেষ। কোরআনের আলোচনা শোনা ও করার সুযোগ তারা তৌফিক দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ধারাবাহিক আলোচনায় সূরা বাকারার 124 নম্বর আয়াতের কিছু অংশ গত সপ্তাহে আলোচনা হয়েছিল। আল্লাহ পাক বলেন ওয়াইযিদ তালা ইব্রাহিম রাব্বুহু, স্মরণ করো হে বনি ইসরাঈলেরা যে তোমাদের আদি পিতা, তোমাদের দাদা, তোমরা যে ইয়াকুব নবীর বংশধর, তোমাদের পরদাদা, তোমাদের ইয়াকুব হলো তোমাদের মূল দাদা, তোমাদের ধর্মের ইহুদি ধর্মের উনি হলো হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে, আর ইসহাক আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। তো ওনাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার প্রতিপালক অনেকগুলো পরীক্ষা করেছিলেন। আমি বলেছিলাম 1 নম্বরে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন যে ওনাকে এমন একটা সমাজ, এমন একটা পরিবার, এমন একটা বংশের মধ্যে ওনাকে জন্ম দিয়েছেন যেখানে মূর্তি পূজক, বাপমা মূর্তি পূজক, সমাজ মূর্তি পূজক, রাষ্ট্র মূর্তি পূজক, পুরো ক্ষমতা সবার মূর্তি পূজকদের। আর ওই জায়গার মধ্যে ওনাকে জন্ম দিয়েছেন আল্লাহ। কতগুলো পরীক্ষা হতে পারে। উনি এক আল্লাহর বিশ্বাসী হবে আর ওনার সমাজ, রাষ্ট্র, পরিবার সব ওনার বিরোধী, একাধিক খোদার বিশ্বাস। তারপরে ওনাকে পরীক্ষা করেছেন ফিরআউন নমরুদের মাধ্যমে, একবার সিংহের খুদের মধ্যে ফেলেছে, 2 নম্বরে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলেছে। কিন্তু উনি অনড়, ঈমান একত্ববাদ আল্লাহর বিশ্বাসী, উনি অনড়, কোনো নড়াচড়া নেই আল্লাহর। এরপরে ওনাকে দেশান্তর করা হয়েছে। দেশান্তরের পরে ওনার বিবিকে হাইজাক করা হয়েছে, সেখান থেকেও ওনাকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এরপরে ওনার দ্বিতীয় বিবি হাজেরা আলাইহিস সালাম
120 বছর বয়সে সন্তান হওয়ার পরেও এই সন্তান সহ বনবাসে পাঠানোর আদেশ দিয়েছে। বলেন আমাদেরকে যদি এরকম বলে যে বিবি বাচ্চা ফেলে দিয়া সব বাদ আগে আমার বিবি আর আমার বাচ্চা, ঠিক কিনা? ওইদিনকে এক যুবক আমাকে ফোন করছে, হুজুর আমি প্রেম করে বিয়ে করছি, খুব ভালোবাসা মহব্বত, আমার মহব্বতের বিবি এত ভালোবাসি, কিন্তু ওই বিবির বাপ মা জোর করে আমার বিবিকে রেখে দিয়েছে, আমি তো বাঁচতে পারতেছি না, আমি তো বাঁচতে পারতেছি না, আমি তাকে ভালোবাসি, তারা যেন আমার জীবন চলতেছে না, খাওয়া দাওয়া চাকরি বাকরি কিছুই করতে পারছি না ঠিক মতো, আমি কি করবো? আপনার পরামর্শ। আমি বললাম কি, আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালামের বলতো আপনাকে আদেশ করতেন তোমার বিয়ে বাচ্চাকে ভালোবাসা দিয়ে আসো, সুতরাং এটা বাদ দেন, যেখানে গার্জিয়ানই আপনাকে দিতেছে না সেখানে আপনি আপনার সাথে লাভ নাই। নতুন চিন্তা করেন, নতুন একটা ফ্যামিলি, নতুন বিবাহ শাদী করে নতুন চিন্তা করেন। পরীক্ষা এটা আল্লাহ আল্লাহ তাআলা তাকে বুঝদান করে শোনাচ্ছে, ঠিক আছে আপনি যেটা বলবেন এটা, আমি এই চিন্তা বাদ দিয়ে নতুন করে চিন্তা করেন, নতুন করে ফ্যামিলি ভাবে আবার বিবাহ করেন, এবং আপনি এই চিন্তা যতক্ষণ থাকবেন আপনার খাওয়া দাওয়া চাকরি বাকরি পুরোটাই মনে বসবে না, জীবনই অল্প টাইম, এর মধ্যে আবার যদি এত ভেজাল না থাকে, এমন আপনি যদি এই মেয়েটার সাথে আপনার সম্পর্ক হতে পারেন 2 বছর আগে আপনি একা ছিলেন না, একাই গেছেন। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে কি ধরনের কঠিন পরীক্ষা নিয়েছেন যে বৃদ্ধ বয়সে সুন্দর একটা সন্তান হয়েছে, আর বিবি বিয়াদবিও করে নাই, কোনো কিছু করে নাই, কিন্তু আল্লাহ কয়েক বিবি আর বাচ্চা সহ বসে দিয়ে আসো মক্কার মরুভূমির পর। ইব্রাহিম আলাইহিস সালাম এই সব পরীক্ষা দিলেন, এরপরে সন্তান যখন একটু হাঁটা শেখে, সন্তানকে কুরবানি দেওয়ার আদেশ এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, আমি তোমাকে স্বপ্ন দেখেছি জবাই করতেছি, কুরবানি করতেছি। সন্তান কেমন? বলতেছে আব্বু আপনি যা দেখেছেন আমাকে ওইকে পালন করতে আমাকে ধৈর্যশীল হিসেবে পাবে, আমাকে ধৈর্যশীল হিসেবে পাবে। এই জন্য প্রায় বাপ যেরকম ছেলেও সেরকম, বাপের কতগুলো ধৈর্যের পরীক্ষা দেখে। 1 নম্বরে মূর্তি পুজো বাবা তার ঘর থেকে বের করে দিচ্ছে, রাষ্ট্র বের করে দিচ্ছে, কত ধরনের পরীক্ষা আপনাদের বলবে, সব জায়গা ধৈর্য করছে। এই জন্য আল্লাহ তাআলা সন্তানকে ওরকম ধৈর্যশীল হিসেবে তৈরি করেছেন। অনেক গার্জিয়ানরা আমাকে বলে হুজুর আমার বাচ্চাকে এত চেষ্টা করতেছে, আমি বাড়িতে পারি না, বাড়িতে গেলে নামাজ পড়ে না, টুপি মাথায় রাখে না, মোবাইল নিয়ে পড়ে থাকে। আমি বলি যে আপনি আপনার নিজের দিকে তাকান, আপনার শরীরের আসর তো আপনার বাচ্চার মধ্যে পড়েছে, আপনি কয়েক করে নামাজ ঠিক করে পড়ে ঠিক করে পড়তেছেন না, এই জন্য ছেলের উপর আসর পড়তেছেন। এই জন্য সন্তানের আসর পড়ে বাবা মার উপর, মা ছেলে মেয়ে হওয়ার পরে বাবা মা খুব সফল হয়ে যাওয়া আমলের দিক, তাহলে সন্তানের উপরে আসর পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু ধৈর্যের পাহাড়, এই জন্য সন্তান বলতেছে আমাকেও আপনি ধৈর্যশীল পাবেন, কারণ আমার শরীরে আপনারই রক্ত। কুরবানির পরীক্ষা হয়ে গেছে, আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা যখন নিলেন, অনেক পরীক্ষা নেওয়ার পর আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করলেন। ক্বালা ইন্নী ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রতিপালক তার রব তাকে পরীক্ষা করলেন বিকালিমাতিন, অনেক বিষয়ে তারা ইব্রাহিম আলাইহিস সালাম সেগুলো পরিপূর্ণভাবে আদায় করেছেন, পূর্ণ করছেন, পরীক্ষা পূর্ণ করছেন। পরীক্ষার পূর্ণ করা মানে পরীক্ষার পুরো 100 ভিতরে 100 মার্কের মধ্যে 100 মার্ক পেয়েছেন। এরপর আল্লাহ বলেন, হে ইব্রাহিম আমি তোমাকে মানুষদের জন্য ইমাম বানাইতে চাই। তোমার পুরস্কার হলো পরীক্ষায় তুমি যত ভালো রেজাল্ট করছো তার পুরস্কার দরকার আছে। তাহলে ইসলামী শরীয়তে আপনি আপনার বাবা, আপনার বিবি, আপনার সন্তান, আপনার ছাত্র, এদেরকে আপনি বিভিন্ন কর্মের উপর পুরস্কার দিতে পারেন, এটাই শরীয়তে জায়েজ।
কেউকে যদি পরীক্ষা দেওয়া হয়, সন্তানকে পরীক্ষা করলেন যে সন্তান তুমি 40 দিন নামাজ পড়ো, আমি তোমাকে একটা সাইকেল কিনে দেব, আমি তোমার একটা কি দেবো, ল্যাপটপ কিনে দেবো। বিভিন্ন আমলের ক্ষেত্রে পুরস্কৃত করা বাবা উচিত। যেহেতু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করে বললেন আমিও আপনার জন্য পুরস্কার রেখেছি। পুরস্কার হলো ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে নেতা বানাইলাম, মানুষের নেতা, মুসলিম জাহানের নেতা। আজকাল আমাদের সমাজে একটা প্রশ্ন ওঠে যে জাতির পিতা কে? এই কথাটা জাতির পিতা কে, এই প্রশ্নের উত্তরে ভেজাল বেঁধে যায় আমাদের জনসাধারণের মধ্যে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম না বঙ্গবন্ধু, এই ব্যাপারে জনসাধারণের মধ্যে ভেজাল বেঁধে যায় কিনা? ভেজাল বেঁধে যায়। এইখানে শুধু জাতির পিতা বললে হবে না, এর সাথে দুটো শব্দ যোগ করতে হবে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বাঙালি জাতির পিতা, বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তাহলে অসুবিধা নেই। শুধু জাতির পিতা বলে বেলা। যখন আপনি জাতির জনক, বাঙালি বাংলাদেশের জাতির জনককে শেখ মুজিবুর রহমান, এই কথায় ভুল দিন, ঠিক আছে? কেন? জনক অর্থ হলো জন্ম দেওয়া, জনক থেকে হলো জন্ম দেওয়ালা থেকে জনক শব্দ। বাংলাদেশটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশটা একটা আলাদা জন্মভূমি হিসেবে, আর আলাদা দেশ হিসেবে এটা স্বীকৃতি পেয়েছে। এই জন্য বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু, এটা ঠিক আছে, কোনো ভুল নেই। কিন্তু মুসলিম জাহানের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, এই ব্যাখ্যা না করে দেওয়ার কারণে অনেকে যদি কয় তোমার জাতির পিতাকে, কয় বঙ্গবন্ধু। কোন জাতির পিতা? বাংলাদেশের জাতির পিতা জানো না মুসলিম জাতির জনক? এইটা পার্থক্য না করে দেওয়ার কারণে পরবর্তী জেনারেশন ভুল পথে যাবে। মুসলিম জনসংখ্যাও বলবে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তার ভুল হবে না? আবার মুসলিম জাহানের পিতা বঙ্গবন্ধুকে বলা যাবে না, আবার বাংলাদেশের জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালামকে বলা যাবে না। বুঝতে পারছেন? এই জন্য কেউ যদি বলে তাহলে এইভাবে বলতে হবে, বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান, ওনার নামটা কত সুন্দর, শেখ মুজিবুর রহমান। মুজিবুর রহমান মানে হলো রহমানের ডাকে জবাব দেনেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। রহমানের ডাকে জবাবদাতা মুজিব। মুজিব মানে হলো জবাব দেনেওয়ালা। আল্লাহ রহমান যখনই ডাক দেয় তখন উনি জবাব দেন। কত সুন্দর অর্থ। মুজিবুর রহমান, উনি সবসময়ের জন্যই ইসলামিক মাইন্ডের ছিলেন। এর প্রমাণ, অনেক প্রমাণ আছে। আজকাল ওনার নাম নিয়ে অনেক নাস্তিকতা, বিধর্মী কাজ করা হয়। আমার মনে হয় মাঝে মাঝে মনটা বলে যে উনি যদি জীবিত থাকতেন উনি এইগুলো করতে যেতেন, পিটাইতেন যে আমার জন্মবার্ষিকী, আমার ই নিয়ে তোমরা এরা মূর্তি পূজা করো, পিটাইতেন উনি। যার প্রতিটা কথার মধ্যে ইনশাআল্লাহ, যার প্রতিটা ভাষণের মধ্যে আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়। কত সুন্দর। ওনার ইতিহাসের মধ্যে আছে, উনি যখন প্রথম বাংলাদেশ স্বাধীন হয়ে রাষ্ট্রীয়ভাবে পরিচালিত শুরু হলো, তখন রেডিও সেন্টারে প্রথম গান বাজনা দিয়ে শুরু হয়েছে। ইতিহাসের কিতাবে আছে, গান চালাইছে। সঙ্গে সঙ্গে উনি রেডিও চালানোর সাথে সকালবেলা রেডিওতে প্রথমেই গান। সঙ্গে সঙ্গে উনি ফোন করলেন রেডিও সেন্টারে, কি ব্যাপার, বাংলাদেশের 90% মুসলমানের দেশে সকালবেলা প্রথমেই গান দিয়ে শুরু হলো রেডিও। আমার হুজুরে ডাকো কারি উবাইদুল্লাহ সাহেব, ওনাকে ফোন করে পুরান ঢাকা থেকে এনে রেডিও সেন্টারে প্রথম কোরআন তেলাওয়াত দিয়ে উনি শুরু করলেন। কি কাজ? আজকে তফসিরের মধ্যে আসতেছে, একজন নবীকে আল্লাহ তাআলা 4টা কাজ দিয়ে পাঠিয়েছেন, তার মধ্যে 1 নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত করে শোনা। শেখ মুজিবুর রহমান যার আদর্শ, যারা ওনার আদর্শিত হইতে চায় তারা এই সমস্ত আদর্শ দেখে না, গান দিয়ে কেন শুরু করে। উনি কোরআন তেলাওয়াত দিয়ে কি করলেন, রেডিও সেন্টারে চালু করলেন।
শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশের জনক, কিন্তু মুসলিম জাহানের জনককে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা বানায় দিলেন আল্লাহ তাআলা। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম নবী, আমি আপনাকে পরীক্ষার পুরস্কার স্বরূপ আপনাকে আমি নেতা বানিয়ে দিলাম, মানুষের নেতা। ওনার পরবর্তী যত জেনারেশন থাকবে সব মানুষের জন্য উনি নেতা, উনি মডেল, এমন মডেল। ওনার এমন কোন পরীক্ষা করা হয়নি। কি সব পরীক্ষা করা হয়েছে? প্রশ্ন ওঠে, আমাদের নবীকে বেশি পরীক্ষা করা হয়েছে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম বেশি পরীক্ষিত হয়েছে? এই প্রশ্ন করে অনেক ইহুদিরা সাহাবাদের মধ্যে ভেজাল করে যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়াইছে, তোমাদের নবী নাকি আগুনে পড়াইছে নাকি? প্রশ্ন হয় কিনা? তাহলে আমাদের নবীর মর্যাদা কমে যায় না? কিন্তু না, পরীক্ষা যখন নেওয়া হয়, দেখেন ইংরেজি, বাংলা, ভূগোল, অঙ্ক বিভিন্ন পাঠ থাকে একটা শ্রেণীতে। ধরেন 8টা সাবজেক্ট, এই 8টা সাবজেক্টের মধ্যে একটা ছাত্র অঙ্কে স্টার্ট করছে 100 ভিতরে 100, আর একটা ছাত্র অঙ্কে 100 পায়নি, কিন্তু অন্যান্য সব বিভাগে 80, আর ও খালি একা অঙ্কে 100 পাইছে, বাকিটা পায়নি। তাহলে শ্রেষ্ঠকে 1 নম্বর হবে কি? যে 80 করে পাইছে সবটাই। আমাদের নবী সব গুণের সামনে, সব ত্যাগের সামনে সমস্ত নবীদের গুণ ওরকম এক সাবজেক্টে 100, আর উনি সব সাবজেক্টে নিয়ে রক্ষণ। এই জন্য উনি হলো সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা জবাব হলো, কিতাবের মধ্যে আরেকটা জবাব লেখে, আরেকটা জবাব হলো আমাদের নবীরা ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আগুনের মধ্যে ওনাকে বেরানো হয়েছে, আর আমার নবীরা নবীর সাহাবীদেরকে আগুনে বেরানো হয়েছে, তাও পড়ে নাই। আরো মজার ঘটনা শুনলে ভালো হবে। আমাদের নবী ইব্রাহিম নবীরে তো আগুনে পোড়াইছে, পোড়ানোর জন্য দিতে পড়ে নাই। এইটা যদি কামালিয়াত হয়, তাহলে এবার শোনেন আমার নবীর কামালিয়াত। আমার নবীর এক সাহাবী, একবারে শেষের দিকের এক সাহাবী, নবীর মৃত্যুর পরে অনেক পরে, নবীর মৃত্যুর পর 100-150 বছর পর্যন্ত একজন সাহাবী জীবিত ছিল। নবীর মৃত্যুর পর অনেক সাহাবী ছিল। এক সাহাবীর বাড়ি এক তাবেঈ বেড়াইতে গেলেন। বেড়াইতে যাওয়ার পর বললেন, আপনাকে আমি একটা নবীর মুজিজা দেখাবো। এই ঘটনা লামিয়াতুল মুজিজা একটা কিতাব আছে, যার মধ্যে 100 মুজিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হয়েছে কবিতার মাধ্যমে, আরবি কবিতা। এমন আমাদের দেওবন্দি উলামায়ে ইকরামের এমন কি কর্তৃত্ব যে উনাদের ইলমের গভীরতা এত গভীর ছিল, যিনি একটা কিতাব লেখছেন, কিতাবের মধ্যে 100টা কবিতা লেখছেন। প্রত্যেকটা কবিতার শেষ শব্দ লাম, শেষ শব্দ লাম। এই জন্য এই কিতাবের নাম হলো লামিয়া, লামিয়াতুল মুজিজা। 100 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, এক একটা কবিতার লাইনে এক একটা মুজিজা। এইভাবে কবিতা লেখছে, প্রত্যেকটা কবিতার শেষের অক্ষর লাম। এই কিতাবের নাম হলো লামিয়াতুল মুজিজা। ওই কিতাবের মধ্যে লেখে, সাহাবীর বাড়িতে এক তাবেঈ বেড়াইতে গেছে, বলতে তোমাকে একটা মুজিজার কথা শোনাবো। কয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় একদিন আমার বাড়ি দাওয়াত খেতে আসছেন। তাহলে বোঝা যায় নবীর ওয়ারিসরাও উম্মতের কি দাওয়াত পায়। নবীকে দাওয়াত করে খাওয়াইতেন উম্মতের উম্মত, এই সাহাবায়ে কেরাম। নবীকে যখন বাড়িতে আনছেন দাওয়াত খাওয়ানোর পর, নবীর জন্য সাদা ফুটফুটে ধবধবে একটা রুমাল, বিভিন্ন রুমাল থাকে না, চাদর থাকে না, এরকম চাদর প্রস্তুত রাখছে রসুলকে খাসি ভুনা করে তুন্দল রুটি দিয়ে রসুলকে খানা খাওয়াবো। এরপরে রসুলের এই তেলযুক্ত আমার এই রুমালে রসুল হাত ধরছে। তা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খাওয়ার পর, ওই সময় তো পানির সংকট ছিল, এরকম পানি খাবারই পাওয়া যেত না। তো ওরা বিভিন্ন নেকড়াতে তেলযুক্ত জিনিস বুঝে দিত। তো এই সাহাবী রসুলের হাতটাকে, তেলযুক্ত হাতটাকে ওই রুমালের মধ্যে মুছছেন। মুছার পর ওই রুমালটা আগুনের মধ্যে ফেলে দিয়েছে।
আগুনের যে তুন্দলের রুটির যে তুন্দল থাকে, আগুন জ্বলতে থাকে, ওই সাদা রুমালটাকে আগুনের তুন্দলের মধ্যে ফেলে দেওয়ার পর বের করছে, শুধু ওই তেল ময়লা সব পুড়ে সাদা ধবধবে একেবারে ওয়াশিং মেশিনের মতো পরিষ্কার করে বের করে নিয়ে আসছে। একটা সুতাও পড়ে নাই, শুধু ময়লাটা পুড়ে গেছে আর রুমালটা পরিষ্কার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের হাত মুছা রুমাল যদি আগুনে না পড়ে, আমাদের তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজে ঢোকছে আগুনের মধ্যে, আগুনে পোড়াই নাই, আর আমার নবীর ছোঁয়া কিছু আগুনে পোড়ায় না। আল্লাহু আকবার। আমরা সেই নবীর চিনতাম না। ওই সাহাবী তাবেঈনকে দেখানোর জন্য নবীর মৃত্যু অনেক পরে আনার পর উনি বলতে চাইছে আপনাকে আশ্চর্য দিতে, ওই রুমালটা নিয়ে আগুনের তুন্দলের মধ্যে ফেলে দিয়ে আবার বের করে দেখেন রুমাল একটু পড়ে নাই, শুধু ময়লাগুলো তেল ময়লা যা হয়েছে সেটা পরিষ্কার হয়ে যায়। ওই সাহাবী বলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোছার পর থেকে এই রুমালকে আমি কোনোদিন ধুই না। কি করো? আমি যখনই ময়লা হয় এটা আগুনের মধ্যে দেই, আবার বের করি, পরিপূর্ণ পরিষ্কার হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা সেই নবীর চিনলাম না, আমাদের নবীর শ্রেষ্ঠত্ব এই জন্য না। রাসূল করিম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইমাম বানাইলেন, জাতির ইমাম বানাইলেন, মুসলিম জাতির ইমাম বানাইলেন। পরীক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে শুধু যদি নেতা বানান তাহলে হবে না, আমার বাচ্চাদের মধ্যে বানানো লাগবে। আমারও শুধু পুরস্কৃত করলেন, আমার ছাত্র, আমার অধীনস্থ, আমার বাচ্চা, আমার ছেলে মেয়েদেরকেও দেন। মানুষ স্বাভাবিকভাবে তবিয়তগত স্বভাবগত ভাবে তার বাচ্চার জন্য চায়। অনেক মানুষকে এমন দেখছি সে নিজে খায় না, তফসিরে বা অনুষ্ঠানে কোনো কিছু দিলে নিজে খায় না, নিজের বাচ্চার জন্য দিয়ে দেয়। বাচ্চার প্রতি সহানুভূতি, এটা ইব্রাহিম নবীর জীবন, এটা আদর্শবাদ, এটা একটা সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ালা মিন যুররিয়াতি, আমার বাচ্চাদের, আমার সন্তানদের মধ্যে থেকে আল্লাহ আপনি ইমাম বানান। আল্লাহ বললেন না, হবে না। তবে শোনো, ওয়ালা লা ইয়ানালু আহদিয যালিমিন, আমি তোমার সন্তানদের থেকেও কাউকে নেতা বানাবো, তবে যারা জালেম তারা আমার এই পুরস্কারের ধারে কাছে আসতে পারবে না। বলেছিলাম এই নেতার দ্বারা আমাদের সমাজের এই নেতাটা রাজনৈতিক নেতা না, এই নেতা হলো অর্থের জন্য ক্ষমতার জন্য নেতারা, এইটা হলো আল্লাহ তাআলা হক্কানি রব্বানি আলেম হক নেতা বানা। কেমন নেতা? রাজনৈতিক নেতা এইদিকে দল অনেক সময় ওদিকে যায় না, কিন্তু আল্লাহ তাআলা আলেম যে নেতা বানায়, উনি বলেন সামিআল্লাহু লিমান হামিদা, সমস্ত বুঝলে আমি আল্লাহ বানাই। এইটা হলো আসল নেতা। আল্লাহ তাআলা নবীর ওয়ারিসদেরকে নবুয়তি দান করেন, নেতা বিধান করেন। এই জন্য সাধারণ মানুষ, অনেক জ্ঞানী মানুষ, অনেক মানুষ আছে মানতে চায় না, কিন্তু আলেমের কাছে ফেলেন যায়। এর একটা ছোট্ট উদাহরণ যদি বলবেন, আমরা অনেক সময় এটা স্বভাবগত বিষয়, সেটা হলো যে আপনি যেমন আমি একজন মুফতি সাহেব হয়েছি, আলেম হয়েছি, শরীয়তের মাসালা মাসাইল জানছি। এখন আমার মর্যাদা হয়েছে কিসের কারণে? এলেমের কারণে আমার মর্যাদা বেড়ে গেছে। কিন্তু আমার বংশীয়, আমার এলাকার যারা চাচা আছে, এরা তো আমার সেই বাকিটাই মনে হয় ঝামেলা। আমি দেখছি আপনারা যতই করে সম্মান করেন, আমার এলাকার মানুষ যারা আমার নিকটস্থ, আপনি কি হ্যাঁ আমি কেমন আছি, এরা আর আমাকে কি করে না, আলেম হিসেবে সম্মান দিতে চায় না। আমি এক মসজিদে গেছি, যাওয়ার পর যতই বয়ান করতেছি, কথা বলতেছি এলাকার, পাশের এলাকার, আমার ওই চাচা হয়, উনি বলতেছে ও আমরা জানি, কোন একটা মাসালা বলতেছি কবি আমি জানি, মানে আমি যে জানি এলেম, আমার এলেম আছে, এলেমের মূল্যায়ন সে করতেছে না। তা আমিও বুদ্ধি করলাম, আমি বললাম কি এমন একটা মাসালা বললাম যে এই মাসালাটা জানেন, যেরকম মাসালা সবাই সাধারণত জানে না, এমন একটা মাসালা বললাম যে আপনার এই যে মাসালা জানেন চাচা, ও এটা তো জানবো না, আপনি তাহলে বলেন এটার উত্তর, এমন বল না এটা পারবো না, যেই বলে পারে না আমি তাহলে এবার আমি একটু শিখাই, দেখো যদি জানি না বললে যাবো শিখি। এমন সিলিন্ডার হলো কিনা, এলেমের কাছে সিলিন্ডার হয়ে গেল না। আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের এলেম যাদেরকে দিয়েছে তাদেরকে একটা নেতা বানাইছে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন
যে আমার সন্তানদের মধ্য থেকে আপনি এরকম নেতা বানান, কিন্তু আল্লাহ বললেন জালেম যে অত্যাচারী হবে, যে জুলুমকারী হবে, তাকে নবুয়তি এলেমের নেতাগিরি তাদেরকে দেওয়া হবে না, তার আলেম হবে না, তার হক্কানি আলেম হইতে পারবে না। কারণ এটা অর্থ দিয়ে কিনে হওয়া যায় না। যদি একজন আজকাল যদি সমাজের পাওয়া যেত যে 1 লাখ টাকা দিলে আলেম হয়ে যাওয়া যায়, তাহলে আপনাদের এনের সবাই কত আমি যদি 1 লাখ টাকা দিয়েছি, ঠিক কিনা? সবাই যা যা কামাইছি আলেম হয়ে নেই, 1 লাখ টাকা করে দিয়েছি আলেম হয়ে যাবে। কিন্তু না, এটা একমাত্র সাধনা এবং আল্লাহর কাছে দোয়ার মাধ্যমেই হয়। আল্লাহ তাআলা যেন বললেন ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন, এই এলেমের নেতৃত্ব একমাত্র আমি জালেম ছাড়া যারা বিনয়ী হবে, জালেম ছাড়া যারা আপনার সন্তান আছে তাদেরকে কাউকে বানাবো। এরপরে আল্লাহ বলেন ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, স্মরণ করো এই ইহুদিরা, আমি যখন জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, স্মরণ করো আমি বানিয়েছি কাবা ঘরকে মানুষের প্রত্যাবর্তনের স্থান, ফিরে আসার স্থল, একত্রিত হওয়ার স্থল বানিয়েছি কাবা ঘর। পৃথিবীর মধ্যে একটা ঘরই এমন, একটা ভ্রমণ স্পট এমন, যেখানে একবার গেলে 1000 বার আসার আকাঙ্ক্ষা তৈরি হয়। কক্সবাজারে একবার গেলে 2 বার গেলে মানুষের আর ভালো লাগে না, কিন্তু 1-2 বার যাইতে যাইতে একসময় আর ভালো লাগে না। কই জায়গায় গেছি, অনেক লোককে বলে চলে কক্সবাজার, অনেক গেছি অনেক খারাপ, অন্য নতুন কোনো জায়গা বলে। কিন্তু পৃথিবীর কোন মানুষকে যদি বলা হয় চলো উমরায় যাই, যে একবার গেছে তার 1000 বার যাওয়ার চাহাত তৈরি হয়। খানায় কাবা কা মঞ্জর আয়ে খুদা দিখলা মুঝে, বস খানায় কাবা কা মঞ্জর আয়ে খুদা দিখলা মুঝে, মক্কা ও ইসরাফ কা মঞ্জিল দেখনে কো মুঝে। এই ঘরের প্রতি আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণ দিয়েছেন, সারা পৃথিবী থেকে চুম্বকের মতো মানুষ কেমন যেন আসতেই আছে। যারা আল্লাহ তাআলা গিয়েছেন দেখছেন, চারিদিক থেকে দরজা, কাবার মাতাবের মধ্যে ঢোকার জন্য চারিদিক থেকে দরজা, প্রত্যেকটা দরজায় 24টা ঘন্টায় মানুষ কেমন ঢুকতেছে। আল্লাহ, এটা একত্রিত স্থান আল্লাহ তাআলা বানিয়েছেন মাসাবাতাল লিন-নাস, মানুষের জন্য ফিরে আসার কেন্দ্র। সারা পৃথিবী থেকে মানুষ আসছে, বিচিত্র রকমের মানুষ, আর বিচিত্র রকমের মানুষের ব্যবহার গেলে দেখা যায় পৃথিবীতে মনে হয় আর এমন কোন জায়গা নাই যেখানে এত টাইমে বিশ্বের সবচেয়ে বেশি লোক উপস্থিত থাকে। আর মনে হয় নাই, পৃথিবীর বিভিন্ন এলাকার বিভিন্ন বিচিত্র মানুষ একই টাইমে এই জায়গাটা থাকে। কাবার চত্বর আল্লাহ তাআলা বললেন আমি এই ঘরকে জাআলনাল বাইতা, এই ঘরকে মাসাবাতাল লিন-নাস, মানুষকে বারবার ফিরে আসার জায়গা বানাইলাম, জমা হওয়ার জায়গা বানাইলাম। হজ একবার, বড় হজের সময় লক্ষ লক্ষ মানুষ এখানে জমা হয়ে যায়, কোটি 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 মানুষ জমা হয়ে যায়। ওয়া আমনা, এবং নিরাপদ স্থান বানাইলাম, নিরাপদ স্থল, শান্তির কেন্দ্র বানাইলাম এই কাবা ঘরকে। কেন? এখানে একটা জিনিস বুঝার দেখেন, আল্লাহ তাআলা বললেন ওয়াইয জাআলনাল বাইতা, আল বাইতা মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে আমি একত্রিত স্থল এবং শান্তির কেন্দ্র বানাইলাম। এই কথার দ্বারা পৃথিবীতে যত আল্লাহর ঘর আছে সবগুলোই শান্তির কেন্দ্র হয়ে যায়। এই জন্য অনেক মুসল্লি বলে মসজিদের মধ্যে আসলে যে একটা শান্তি অনুভব হয়, এই বাজারে নামলে তার বিপরীত রিঅ্যাকশন হয়, অশান্তি। একই জায়গা দেখেন, এই বাজারের মধ্যে টাইমে হাঁটলে গরমে অস্থিরতা লাগে, মানুষের ভিড়, আর আমাদের জায়গায় আসলে ক্লান্তি দূর হয়ে যায়। এখানেও তো মানুষের ভিড় লাগে, কিন্তু এখানে একটা শান্তি অনুভব হয়। এইটা সব ঘরের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক, বাইতা শব্দের দ্বারা শুধু কাবা ঘর না, পৃথিবীর সব ঘরের মধ্যে আল্লাহ শান্তি রাখে। এবং একত্রিত হওয়ার জায়গায় জামাতে মানুষ একত্রিত হয় বারবার। ও আমরা নিরাপদ, নিরাপদের 2টা তাফসীর লিখছে। 1 নম্বর নিরাপত্তা হলো যারাই কাবা ঘরে তওয়াফ করতে যায় তারা নিষ্পাপ হয়ে আযাব থেকে নিরাপত্তা হয়ে যায়। সুবহানাল্লাহ।
যারাই হজ করে উমরা করে আল্লাহ তাআলা বলেন কোন পাপ কাজ ছাড়া কোন অন্যায় জুলুম করা ছাড়া যদি কেউ আল্লাহর হজ উমরা করে তা আল্লাহ তাআলা তাকে মায়ের কোল থেকে জন্ম ভূমিষ্ঠ নিষ্পাপের মতো তাকে বানিয়ে দেয়। অর্থাৎ সে যদি জাহান্নাম থেকে মুক্তি হয়ে নিরাপদ হয়ে গেল। এমনকি ইসলামের শরীয়তে 5টা ফরজ কাজ আছে, নামাজ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা আদায়কারী যারা কলেমা পড়নেওয়ালার কাছে দোয়া চাইলে দোয়া কবুল হয় এরকম কোন হাদিস নেই। নামাজ পড়নেওয়ালার কাছে দোয়া চাইলে দোয়া কবুল হবে এমন কোন হাদিস নেই। রোজা রাখনেওয়ালার কাছে দোয়া চাইলে দোয়া কবুল হয় এমন কোন দোয়া নাই। কিন্তু যাকাত দেওয়ালার কাছে দোয়া চাইলে দোয়া কবুল হয় এরকম কিছু নাই। কিন্তু হাদিসের মধ্যে আসছে যে হজ করে সে নিজের জন্য এবং যার জন্য দোয়া করে সব দোয়া কবুল করা হয়। কি ফজিলত! হজ উমরা করনেওয়ালার 40 দিন পর্যন্ত প্রত্যাবর্তনের পর তার দোয়া কবুল হতে থাকে। আগে এই জিনিসটা ছিল হাজি সাহেব আসলে গ্রামে মানুষ দাওয়াত করে নিয়ে তার বাপের কবরের প্রতি এই আমলটা আস্তে উঠে গেছে। আমি অনেক মানুষের আমল শিখেছি যে এই আমলটা আপনি করেন আজকের থেকে। যদি কোনো হাজিকে পান যে হচ্ছে হজ করে আসতেছে পাওয়ার সাথে সাথে তাকে বুকের সাথে জড়ায় ধরে দোয়া করেন, আল্লাহ আমাকেও আপনার ঘরে মেহমান বানান এবং তার কাছে দোয়া চান যে আমার লেগে দোয়া করেন আমি যেন মেহমান হইতে পারি। আজকে আমল শুরু করেন আল্লাহ তাআলা দ্রুত আপনারও হজ করেন। এই আমলের মাধ্যমে অনেক হজ করা শুরু হয়েছে। এজন্য হাজি সাহেবের কাছে দোয়া চাওয়া। আল্লাহ তাআলা বললেন এই ঘরকে আমি জমা হওয়ার এবং প্রত্যাবর্তনের ঘর বানাইলাম। একবার যে আলোচনা করে আসলে 1000 বার যাইতে মনে চায়, বারবার যাইতে মনে চায়। ও আমরা নিরাপদ বানাইলাম। 2 নম্বর তাফসীর হলো নিরাপদের। 1 নম্বর তো জাহান্নাম থেকে সে নিরাপদ হয়ে যায়। 2 নম্বর হলো সে ওই জায়গার মধ্যে কোন প্রকারের শত্রুর আক্রমণ করা নিষেধ। বাইতুল্লাহ যে হারামের যে এলাকা, এই এলাকার মধ্যে একটা মশা মারাও নিষেধ। আপনি একটা মশা মারবেন, একটা দৌড় দিতে হবে, একটা বকরি কুরবানি দিতে হবে। আপনি একটা মাছি মারবেন, একটা ইঁদুর মারবেন, কোনো কিছু মারবেন, কোনো প্রাণীকে শিকার করবেন, তাও আপনার কি দিয়ে লাগবে? একটা দম দিয়ে লাগবে। আপনার উপর জরিমানা হয়ে যাবে। একটা বক্তৃতা কুরবানি দিতে হবে। এই জায়গাটা নিরাপদ। হত্যাকারী একজন দুশ্মনকে পাইলেও তাকেও ওখানে আঘাত করা যাবে না, নিরাপদ। 2 নম্বর এই জায়গাটি আল্লাহ তাআলা নিরাপদ বানাই দিয়েছেন। মজার ব্যাপার হলো আমি এই জিনিসটা পরীক্ষা করার জন্য কাবার চত্বরে যখন বসেছি, তব শেষে ক্লান্ত হওয়ার পরে যখন আবু জাহলের পানিতে বসেছি, বসার পর আমি খেয়াল করে দেখতেছি আবাবিল পাখি এখনো পর্যন্ত কাবা ঘরকে নিরাপদ রাখে। কিরকম নিরাপদ রাখে? আবরাহ বাদশাকে যখন ঘটাইছিলেন কাবার গিলাফে সবসময়ের জন্য সুঘ্রাণ আতর দেওয়া হয়। এই ঘ্রাণের কারণে অনেক পোকামাকড় এসে কাবা ঘরে এসে পড়ে। কিন্তু আমি আশ্চর্য, পাখিরা তো এই পোকাগুলো খেয়ে ফেলবে, কিন্তু না, ওই যে নিরাপত্তা আল্লাহ তাআলাকে আমল দিয়েছে। আবাবিল পাখিগুলো উড়ে উড়ে কাবা ঘরের দেওয়াল থেকে গিলাফ থেকে পোকারে কামড়িয়ে নিয়ে দূরে নিয়ে ফেলে দেয়, দূরে ঠোঁটে নিয়ে ছেড়ে দেয়, খায় না, মারে না, নিরাপদ। আমি যে আল্লাহু আকবার, আল্লাহ কোরআনে যা বলা হয়েছে পুরোপুরি এগুলো বাস্তবায়ন হয়েছে। হাজার হাজার কবুতর থাকে কিন্তু কখনো ওখানে চত্বর করতে পায়খানা করে না। হাজার হাজার কবুতর খোলা আলবদ্ধ ঘুরতেছে কিন্তু কখনোই তারা একটা এখানে অপবিত্র করে না। আল্লাহ তাআলা এই জায়গাকে আমল করে দিয়েছে নিরাপদ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, হে আমার বান্দারা তোমরা গ্রহণ করো মিন মাকামি ইব্রাহিম, ইব্রাহিমের পায়ের জায়গাটাকে মুসাল্লা নামাজ পড়তে গ্রহণ করো। ইব্রাহিমের মাকামে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত থেকে একটা পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে ইব্রাহিম তুমি এবং তোমার সন্তান এই সামনে আসতেছে, এই আমার ঘরকে স্থাপন করো। আমার এখানে একটা ঘর আছে,
ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে ইসমাইলকে এবং হাজেরাকে এই বনবাসে মরুভূমির পাহাড়ের মাঝখানে রেখে যায় কাবার এখানে, তখন এটা কাবার যে ঘর ছিল এই ঘরটা 10 জন বানাইছে। এই ঘরটার সংস্কারক আল্লাহ তাআলা 10 জন দ্বারা করাইছে। সর্বপ্রথম বানিয়েছিল ফেরেশতারা, সর্বপ্রথম ফেরেশতারা বানিয়েছে। এরপরে আদম আলাইহিস সালাম বানিয়েছেন, ইদ্রিস আলাইহিস সালাম বানিয়েছে, নূহ আলাইহিস সালামের ফিরাউন হয়ে গেছে সব বানিয়েছে। বিভিন্ন বাদশার যুগে নবীর জন্মের পরে নবী যখন ছোট্ট তখন একবার বানানো হয়েছে তার দাদার নেতৃত্বে আবু তালেবের নেতৃত্বে। এইভাবে অনেকবার ইব্রাহিম আলাইহিস সালামের সময় এটা পুরা এই কাবার দোয়াটা যে ভিত্তি ছিল এই ভিত্তিটা বরফের বাণীর ধরে ঢেকে গেছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো যে ইব্রাহিম তুমি এই জায়গাটার মধ্যে আমার ঘরটাকে আমার পূর্ণ স্থাপন করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে দেয়, কোথাও কোনো কোথায় আল্লাহ ঘর বানাবো, আল্লাহ ঘর ওই দাবিটা নমস্কার করবো কেন? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি সহজ করে দেন, আপনার ঘরের ভিত্তিটা আমাদের কাছে প্রকাশ করে দেন। সঙ্গে সঙ্গে মরুভূমি থেকে মরু ঝড় এসে পানিতে উড়োয় 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 ঘরের দোয়াটা করে দেন। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম দুইজন বাপ বেটা আল্লাহর ঘর নির্মাণের শুরু হয়ে গেল। আল্লাহর ঘর নির্মাণ করা শুরু করলেন, কিন্তু যতটুকু পর্যন্ত ওরা লাগল পান ততটুকু পর্যন্ত পাথর দিয়ে ডাকলেন, কিন্তু এরপরে তার পারেন না। কি করবেন? আল্লাহর কাছে দোয়া করলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমাকে একটা লিফটের ব্যবস্থা করে দেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা পাথর নিয়ে আসেন। এই পাথরের পর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলে পাথরটা উঁচু হয়ে যায়, যেই পর্যন্ত দরকার ওই পর্যন্ত উঠে যায়। সুবহানাল্লাহ। এইটার নাম হলো মাকাম ইব্রাহিম। এই পাথরের উপর এখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ পড়ে আছে। আল্লাহ তাআলা আমাকে দেখার সৌভাগ্য দান করেছে, আল্লাহ আপনাদেরকেও দান করুন। আমিন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যে নিজ চোখে দেখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই পায়ের ছাপের জায়গা কি পরিমাণ গ্রহণ করছেন স্মৃতি হিসেবে বলে দিয়েছেন। এই মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়া ওয়াজিব। প্রত্যেক 7 চক্করের পরে একটা তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। মাকাম ইব্রাহিমের পাশে পড়া সুন্নাত। এই ক্ষেত্রে আল্লাহ বললেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। এই মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়া আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন। আল্লাহ রাসূলের পরে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ বললেন, আল্লাহ রাসূলের চাহাত ছিল যে মাকাম ইব্রাহিমের পাশে যে নামাজ পড়ে। তো মাকাম ইব্রাহিমটা হলো আমাদের বাংলাদেশের পাশে। কাবা ঘরের যে 4টা দিক আছে, যেই সাইডে দরজা ওই সাইডে মাকাম ইব্রাহিম, আর ওই সাইডটাই দিক হিসেবে বাংলাদেশ। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশ থেকে আমরা যে পশ্চিমমুখ হই, একটা কাবার দরজা মাকাম ইব্রাহিম বরাবর। আমরা কত ভাগ্যবান, এই মাকাম ইব্রাহিমের ভাই। এই জন্য হাজীদের জন্য ওয়াজিব হয়ে গেল যে এই মাকাম ইব্রাহিমের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শেষ আখেরি উমরা হজ করলেন, তখন বিদায় হজ, তখন আল্লাহ রাসূল এমন ভাবে দাঁড়াইলেন মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে যে সামনে কাবা ঘর আর রাসূলের মাঝখানেই হলো মাকাম ইব্রাহিম। এইভাবে পড়াই সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর থেকে সমস্ত হাজীদের জন্য এটা শরীয়ত হয়ে গেল যে ইব্রাহিম প্রত্যেকটা 7 চক্করে এক তাওয়াফ, 7 চক্করে একটা তাওয়াফ হয়। এই এক তাওয়াফের পরপরই মাকাম ইব্রাহিম বরাবর পিছনে যে কাবার দিকে মুখ করে 2 রাকাত নামাজ পড়তে হয়, ওয়াজিব নামাজ, তাওয়াফের নামাজ বলে এটা। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা সবাই বলেন, কিন্তু এই তাওয়াফের এই মাকাম ইব্রাহিম জায়গাটা এমন জায়গা, তাওয়াফের দিক এর পাশে নামাজ পড়া খুব দুর্ভাগ্য। মানে হজের সময় তো সম্ভব না। উমরার সময় বিভিন্ন টাইমগুলোতে মাগরিবের পরে, যোহরের পরে, ফজরের পরে, এইটা আসরের পরে, এইটা এগুলো আপনি মাকাম ইব্রাহিমের কাছে নামাজ পড়া দুষ্কর। এমন ভিড় তবে আল্লাহ তাআলা আমাকে একেবারে মাকাম ইব্রাহিমের সাথেও নামাজ পড়া তৌফিক দান করেছেন। এটা সবার দেওয়া সম্ভব হয় না, কারণ অনেক ভিড় থাকে। সবসময়
মানুষ তওয়াফ করতে থাকে তো, ধরেন এই পিলারের কাছে তো মানুষ হাজার হাজার মানুষ আসছে তওয়াফ করতে, তাই এটা দাঁড়াবেন কেন? এখানে নামাজ পড়েন কেন? ও অনেক যায় ওই দূরে মসজিদের পাশে যায় নামাজ পড়ে বা মাটির দূরে থেকে। কিন্তু কিছু কিছু টাইম থাকে যে সময় জোহরের পরেই সবাই সব হাজিরা বিভিন্ন নাস্তা খাইতে খাবার খাইতে লাঞ্চ করতে দৌড়ে চলে যায়, ওই টাইমটা অল্প লোক থাকে ওই টাইমে একটু খালি থাকে, ওই নামাজটা পড়ে মাকাম ইব্রাহিমের কাছে নামাজ পড়া। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ বললেন তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। হজের পরে তওয়াফের পরে দুইটা এখানে নামাজের জায়গা বানাও। ইব্রাহিম আলাইহিস সালামের কত স্মৃতি আল্লাহ তাআলা এই মুসলিম জাতির জন্য রেখে দিয়েছেন। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, এবং আল্লাহ বলেন আমি ইব্রাহিম এবং ইসমাঈলের কাছে ওয়াদা নিয়েছিলাম, ইব্রাহিম এবং ইসমাঈলের কাছে ওয়াদা নিয়েছি। কি ওয়াদা? আন তাহিরাল বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকানিস সুজুদ। হে ইব্রাহিম এবং ইসমাঈল, তোমরা আমার এই ঘর, আমার বাইতিয়া, এটাকে বাইতিয়া বলতে বাইতুল্লাহ বলে। আল্লাহ বলেছে আমার ঘরকে তোমরা এবং তোমার বংশধর তোমার অনুসারীরা আমার ঘরকে 4 শ্রেণীর মানুষের জন্য পরিষ্কার রাখবা, পবিত্র রাখবা। 1 নম্বর তওয়াফকারীদের জন্য, 2 নম্বর ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য। তাহলে বোঝা যায় কাবা ঘরের ভিতরে ইতিকাফ করা যাবে, এই শব্দ দ্বারা বোঝা যায় কাবা ঘরের ভিতরে নামাজ পড়া যায়। ওয়ার রুকাইস সুজুদ, রুকু সিজদাকারীদের জন্য এবং তওয়াফকারীদের জন্য এবং ইতিকাফকারীদের জন্য এই ঘরটাকে তোমরা পবিত্র করবে। আমার সাথে ওয়াদা করেছে যে তোমাদের কাছে ওয়াদা দিয়েছে। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা আনেওয়ালা পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদটা পবিত্র রাখার একটা ওয়াদা উম্মতের জন্য। সমস্ত মসজিদ পরিষ্কার করতে আলাদা খাদেম রাখা দরকার। মসজিদে হারামে লাখ লাখ খাদেম, লাখ লাখ। আরবটা সৌভাগ্য হলো আমাদের বাংলাদেশের খাদেম বেশি। আমার মনে খুব কম সংখ্যক অন্য রাষ্ট্রের, ইন্ডিয়া আর পাকিস্তান, আর যদি 2 জন হয় বাংলাদেশের 10 জন। বাংলাদেশের বেশিরভাগ খাদেম বাংলাদেশে, এটাই সবচেয়ে আনন্দের, আলহামদুলিল্লাহ। কারণ যদি এই খাদেমরা আসে তাদের সাথে কথা বললেই তো বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, নোয়াখালী, চট্টগ্রাম এইসব অঞ্চলে বেশি লোক হারামের খাদেম। আল্লাহ তাআলা আমাদের খাদেম হওয়ার তৌফিক দান করুন। বাইতুল্লাহর খাদেম হতে পারা বহুত বড়। ইব্রাহিম এবং ইসমাঈলকে আল্লাহ তাআলা নবীদেরকে ওয়াদা দিয়েছেন যে তোমরা আমার ঘরকে পবিত্র রাখবা। আর আমরা যারা ওই দেশে দায়িত্ব রাখতেছি না, কমপক্ষে আমাদের নিজ নিজ এলাকার মসজিদের পরিষ্কারকারী হতে হবে না ইনশাআল্লাহ। অনেক মানুষ মনে করে মসজিদ ঝাড়ু দিয়ে আরে খাদেম আছে, খাদেম রাখছি, খাদেমে ঝাড়ু দিচ্ছে। খাদেমে ঝাড়ু দিলে খাদেমের ঘুরের পহরা না দেয় করতেছে। আমি অনেক সময় ঝাড়ু দিয়ে অনেক মুসলিম আমার বলতে, আমি বলতে ভাই আপনি হুরের পহরা না দেয় করে হুর দিয়ে মজা দেবেন আর আমি বসে থাকবো, আমিও দাঁড়িয়ে দেবো, আপনি আরেকটা ধরনের দেখভালি করেন। এই জন্য মসজিদ ছাপাই সবাই হওয়া দরকার। আর যখন সমস্ত মুসল্লির মধ্যে এই মিজাজ থাকে যে আমি মসজিদ সাফ করবো, তাহলে মসজিদে পয়লা থাকার সম্ভাবনা আছে? বলেন, পুরো মসজিদের মুসল্লি যদি একবার ধরে তো মসজিদ সাফাই হতে চকচক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই গুণ অর্জন করার তৌফিক দান করেন। মসজিদ সাফাই যে যখন আসবে মসজিদের ঝাড়ু দেওয়ার সুযোগ পেলে ঝাড়ু দিবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে কাবা আল্লাহর ঘরকে পবিত্র করার ওয়াদা দিয়েছিলেন। তাহলে ইতিকাফকারী, তওয়াফকারী এবং রুকু সিজদা করেওয়ালার জন্য এই মসজিদকে সবসময়ের জন্য পবিত্র এবং খোলা রাখা দরকার। এই আয়াত থেকে আরেকটা জিনিস বোঝা যায়, আল্লাহর ঘর কখনো তালাবদ্ধ করা ঠিক না। আল্লাহর ঘর সবসময়ের জন্য ইবাদত করা থাকবে, সমস্ত মানুষের জন্য ওপেন থাকবে, সবসময়ের জন্য ইবাদত করবে। এরপর আল্লাহ বললেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন
স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার রব, আপনি এই শহরকে, এই মরুর এই শহর আমার ছেলে আর বিবিকে রেখে গেলাম, আমি এমন একটা শহরে রাখলাম, এইখানে তো কোনো জনবসতি নাই, জানমালের নিরাপত্তা নাই, খাবার নাই, পানি নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি জাল হাযা বালাদা আমিন, হে আল্লাহ এই শহরটাকে, এই স্থানটাকে একটা শহর, নিরাপত্তা শহর বানাই দাও। পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তিদায়ক শহর মনে হয় কাবা। আল্লাহর কথা বলি, বালাদান আমিনা, নিরাপদ শহর বানিয়ে দেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এবং এই শহরবাসীদেরকে আপনি ফল দ্বারা রিজিক দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ কাবার বাসীদেরকে এটা নিরাপদ শহর বানান, আর এই শহরের মানুষদেরকে ফল দ্বারা রিজিক দেন। এখন আসেন মরুভূমি অঞ্চল, যেখানে নেই পানি, সেখানে কি ফল হবে? ফলার কোনো জায়গা আছে? এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি যেখান থেকে ওনার বিবিকে শহর করে আনছিলেন, কোন দেশ থেকে? সিরিয়া, মিশর, সিরিয়া, এগুলো তো উর্বর মাটি, এখানে ফল ফসল প্রচুর হয়। এই সিরিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা একটা ভূখণ্ডকে উঠিয়ে জিবরাইলের মাধ্যমে কাবা ঘরকে তওয়াফ করাইয়ে তায়েফ, কাবা ঘর থেকে 5-6 কিলো দূরে তায়েফ এলাকায় বসায় দিলেন। এটার নাম হলো তায়েফ। তায়েফ শব্দের অর্থ তওয়াফকারী। আল্লাহ তাআলার কাবা ঘরকে দুইটা জড় পদার্থ তওয়াফ করেছে, তার মধ্যে একটা হলো তায়েফের ভূমি, 2 নম্বর হলো নূহ আলাইহিস সালামের কিস্তি। এই দুইটা জড় পদার্থ, জড় জিনিস, যার জান নেই, সে এই কাবা ঘরকে তওয়াফ করেছে। আল্লাহ তাআলা এই তায়েফের ভূমিতে এমন আবহাওয়া রাখছেন, আল্লাহ তাআলার নিদর্শন। আসলে বিশাল পাহাড়, পাহাড় দেখতে মাথার গেটি ভেঙে যায়। ইউটিউবে আপনারা দেখবেন, মানুষরা আছে যে পাহাড় কেটে কেটে সৌদি সরকার এই তায়েফের ভূমিতে ওঠার জন্য রাস্তা করছে, এত সুন্দর। গাড়ি হাজার হাজার কিলোমিটার বেগে গাড়িতে উঠতেছে, পাহাড় ঘেসে ঘেসে উঠতে উঠতে ঘুরতে 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 তায়েফের উপর থেকে জমিন দেখলে বিল্ডিং গুলো 10 তলা 20 তলা বিল্ডিং গুলো মনে হয় যে এই ইলাসের এত উঁচু। এবং ওখানে আবহাওয়াটা বাংলাদেশের হিমন্তকাল, শীতের পরে গরম আসার যে টাইমগুলা, এই টাইমগুলোর যেরকম আবহাওয়া, ওখানে এরকম আবহাওয়া। শাক সবজি ক্ষেতগুলোর মধ্যে গেছে, আমি কথা বাংলাদেশে চলে আসলাম। তায়েফের ভূমিতে যখন গেছি, বিভিন্ন আঙ্গুরের বাগান, তারপরে ফল ফলালি, বড়ই, শাক সবজি সব ফসল ফলে বাংলাদেশের মধ্যে। আর অধিকাংশ বাঙালিরাই সবজি ফলায়। আরো আশ্চর্য জিনিস, আল্লাহ বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা কত জায়গা নিয়ে গেছে। তায়েফের বিভিন্ন দোকান, তায়েফ ঢুকতেই একটা ফলের মার্কেট আছে, ফলের মার্কেট। তায়েফ শহরে ঢুকতেই একটা ফলের মার্কেট আছে, নাম করা ফলের মার্কেট। ওখানে হাজারো রকমের ফল, যার জীবনে কোনদিন দেখিও নাই, নামও শুনে। অনেক দোকানদার, বাঙালি দোকানদার এসে অনেক আমাদেরকে ফল খাওয়াবো, যাচ্ছে তাই মেহমানদারি। আলহামদুলিল্লাহ, এমন মেহমানদারি আমাদের দেশে আছে না, যে ফল খাইলাম একটা কিনবো না, খালি খায়। কিন্তু না, ওরা খাওয়াই দিচ্ছি ভাই, তো আপনি কিনে না কেন, আগে খাই দেখেন কত সুন্দর ফল। খালি ফল খাওয়াইলো, মানে 50 প্রকারের মতো ফল খাইছে। প্রত্যেকটা দোকানদারের কাছে হাজি সাহেব খান কেটে কেটে খাওয়াইছে। এই তায়েফের ভূমিটা ফলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, এই তায়েফ থেকে ফসল এনে মক্কা শহরে বিক্রি হইতো ওই যুগে। এখন তো তায়েফ ফলের মার্কেট হয়েছে। এই এলাকার সমস্ত ফল মক্কা শহরে এসে আল্লাহ তাআলা ফল দ্বারা রিজিক দেন। বলেন সুবহানাল্লাহ। আরো আশ্চর্যের ঘটনা এই আয়াত থেকে মনে পড়ে, আমার এক দূর সম্পর্কের তাওই হয়, ওনার ছেলেরা দুবাই থাকতো, এই সৌদি থাকতো। মৃত্যুর জলজলা এসে নিজেরা পড়ে গেছে, মরণ মরে যাবে এরকম পর্যায়ে। তো বলছে আমার কাঁঠাল দিতে বলেছে। ওই সময় বাংলাদেশের সিজনে কি নাই, মৌসুম না কাঁঠাল মৌসুম না হলে কাঁঠাল পাওয়া যাবে। কিন্তু ওনার ছেলেরা সৌদি থেকে কাঁঠাল নিয়ে এসে একবারে খাওয়াইছে, তারপর মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরববাসীদেরকে, ওখানে কাঁঠাল হয় না, তাও 12 বছর কাঁঠাল হয়, 12 মাস। এইটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। রব্বি জাল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এবার দোয়া করতে ভয় পাচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ এই শহরটাকে নিরাপদ বানান এবং আমার সন্তানদের মধ্যে থেকে
আমার পরিবার, আমার সন্তান, আমার বংশধরকে আপনি ফল দ্বারা রিজিক দিবেন, তবে সবাই না, কারণ মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমার সন্তানদের থেকে যারা আপনার প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদেরকে রিজিক দিয়ে। কিতাবের মধ্যে লেখা ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানদারদের জন্য শুধু রিজিক চাইলেন কেন? আগে আল্লাহ যে তার দুয়ার মধ্যে বাধা দিয়েছে, প্রথম দুয়ার মধ্যে কইছিল না আল্লাহ কইছিল তোমাকে আমি ঈমান বাড়াইলাম। আল্লাহ কয় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার সন্তানদেরকে বানান। আল্লাহ কয় না, যারা জানেন তাদেরকে বানাবো না। এই জন্য এইবার দুয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ শুধু ঈমানদারদেরকে ফল দ্বারা রিজিক দিয়ে। এবার আল্লাহ কয় না, ও ইব্রাহিম শোনো, ওইটা তো ইমামতের বিষয়, ওইটা তো নেতৃত্বের বিষয়, ওটা ঈমানদার ছাড়া আমি কাউকে দেই না, কিন্তু রিজিকের বিষয়টা আমি হলো রহমান। আমি কি আমি কাফের কো দেই। ও ইব্রাহিম তুমি ভয় পেও না, তোমার সন্তানদের থেকে যারা বেঈমান, নাস্তিক, কাফের, বৌদ্ধ যত ধর্মী আছে, ক্বালা ওয়া মিন ওয়া মান কাফারা, যারা কুফরি করলো তাদেরকেও আমি ফল দ্বারা রিজিক দিব। সুবহানাল্লাহ। তাই এই রিজিকের ক্ষেত্রে আমি হলো রহমান, আমি দেব কাফের কো। ওয়া মান কাফারা, আমি কাফের কো দেব। হে ইব্রাহিম ভয় পেও না। ফাউমাতিউহু, তবে তাদেরকে দুনিয়ার মধ্যে শুধু একটু ভোগ বিলাস দিব। কলিলান, অল্প অল্প তাদেরকে আমি দুনিয়াতে শুধু ফল দ্বারা রিজিক দেব। সুম্মাল তুরু ইলা আযাবিন নার, এরপরে মওতের সাথে সাথে তাকে জোরপূর্বক আগুনের মধ্যে ঢুকাবো। নাউযুবিল্লাহ। আমি বেঈমানদেরকে রিজিক দিব। এখান থেকে বোঝা যায় যারা বেঈমান, নামাজ পড়ে না, কুফরি করে, নাস্তিকতা করে, জুলুম অত্যাচার করে, খুব ভালো ভালো খাবার দাবার দুনিয়াতে ফল ফলালি খাইতেছে, রোস্ট খাইতেছে, আফসোসের কোনো অসুবিধা নাই, আল্লাহ তাই খাওয়াবো দুনিয়াতে। আর মরার সাথে সাথে বেঈমান করে আযাবে জাহান্নামের আযাব খাওয়াবো। ওয়ামিন وقال من كفر فأمتعه قليلا ثم اضطره إلى عذاب النار, জাহান্নামের আযাবের আগুনের মধ্যে জোর করে, কারণ যাইতে যাবে না, তাদের কি যাইতে যাবে আগুনের মধ্যে? কেউই তো যাইতে যাবে না। আল্লাহ তাই জোর করে গান ধরে পরে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকাবো। ওয়াবিসাল মাসির, আর জাহান্নামটা কতই না নিকৃষ্ট ঠিকানা, কতই না নিকৃষ্ট জায়গা, ফেরার জায়গা, কতই না নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম। ওইখানে তোমাদেরকে জোর করে ফিরাবো। ও ইব্রাহিম, আপনার সন্তানের মধ্যে যারা কাফর কুফরি করবে তাদেরকে আমি জোর করে জাহান্নামে দেবো, আর ওটা নিকৃষ্ট জায়গা। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপর আল্লাহ বলেন ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, স্মরণ করুন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলাম এবং ইসমাঈলকে আদেশ করলাম যে হে ইব্রাহিম, কাবা গৃহ প্রাতি তুলসি ইসমাঈল, কাবা ঘরকে তোমরা নতুন করে উঁচা করো, আবিষ্কার করো। যে ঘটনা বললাম এই আয়াতটা পরে আছে। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিম উঠাইলো কাওয়াইদা, কাবার ভিত্তিকে, মিনাল বাইত, আল্লাহর ঘর কাবাকে, কাবার ভিত্তিকে উপস্থাপন করলো। ইসমাঈল ইব্রাহিম এবং ইসমাঈল দুইজনে মিলে কাবার ভিত্তিটাকে আবার কাবাঘর পুনর্নির্মাণ করলেন। পুনর্নির্মাণ করার পর এটা কি ভালো কাজ করছেন না? কি বলেন আপনারা? আপনাকে দৃষ্টিকে খারাপ কাজ করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইছে। এই ঘর বানানোর পর কি বলতেছেন আল্লাহ? এটা আমাদের জন্য চরম শিক্ষা। সেটা হলো রব্বানা তাকাব্বাল মিন্না, ও আমার প্রতিপালক, আমি আপনার ঘর বানাইছি, আমার মধ্যে অহংকার আসতে পারে, আমি তো অনেক বড় কাজ করছি, পৃথিবীর মুখে মানুষ জানবে ইব্রাহিম আল্লাহর ঘর বানাইছে, কিন্তু আল্লাহ আমার অহংকার নাই, আমি অহংকার মুক্ত হতে চাই। আমি যে ভালো কাজ করলাম যদি আপনি এটা কবুল না করেন তার কোনো দাম নেই। আপনি যদি আমার এই ভালো কাজটাকে কবুল না করেন এক পয়সাও দাম নেই আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে বিনয়ের সাথে বললেন আল্লাহ আমার এই ভালো কাজটাকে কবুল করে দে। সুবহানাল্লাহ। রব্বানা তাকাব্বাল, হে আমার প্রতিপালক কবুল করুন মিন্না, আমার বাপ বেটার দুজনের পক্ষ থেকে। তাহলে বোঝা যায় নামাজ পড়ার পর আবার দোয়া
দোয়া করা, অনেকে বলে নামাজের পর দোয়া করো না, দোয়া করবেন আল্লাহ আমার কোনো পূরণ হই না। যেইভাবে আমি নামাজ পড়া দরকার, যেইভাবে আমি তাফসীর আসা দরকার, যেইভাবে আমি জিকির করা দরকার, যেইভাবে আমি তেলাওয়াত করা দরকার, এই তেলাওয়াত যদি আল্লাহ কবুল না করে এক পয়সাও দাম নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল একটা জগৎ আমাদেরকে দিলেন। আমাদের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে, এই যে বুজুর্গ পীর সাহেব দরকার কেন, তাসকিয়া কেন দরকার, এই আসতেছে কেন দরকার? যখন মানুষ ইবাদত করে দেখবেন তিন চিল্লাতেছে, তার কাছে ভিড়া যায় না। কোন পীর সাহেবের মুরিদ হইছে, ইসলাই চল্লিশ দিনের নেশাব লাগাইছে, এখন আর দুনিয়ার কাউরে ভালো লাগে না, সেই মনে হয় যে আমি মানুষ আর সবগুলো গরু ছাগল মনে হয়। এটা হয়, আমারই হয়েছে। আমি দেখছি যখন শায়েখের দরবারে 40 দিন ইতিকাফ, ইসলাই ইতিকাফ, প্রতিদিন 24,000 আল্লাহ আল্লাহ জিকির, প্রতিদিন 9 রাকাত তাহাজ্জুদ, প্রতিদিন 3 পারা কোরআন তেলাওয়াত, প্রতিদিন সালাতুল হাজাত, প্রতিদিন সালাতুত তাসবিহ, প্রতিদিন আওয়াবিল, প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ, প্রতিদিন এরকম বিভিন্ন আমল করায় 40 দিন ধারাবাহিক ইবাদত করার পর বলেন নফসটা কত ফুলা ফুলে যে আমার মতো ইবাদত করে এটা কি আসলে এরকম হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের ভালো কাজ করার পর মানুষের মধ্যে শয়তান অহংকার ঢুকায় দেয়। অহংকার ঢুকাই দিতে পারে, আমি তুই কত তাফসীর করে সুন্দর কত লোক হয়ে যায়, কত লোকের মধ্যে অহংকার আসতে পারে। দেখো আমি কত প্রতি সপ্তাহে তাফসীরে আসি, ওই লোক আসে না, আমি কত ভালো, আমি নামাজ পড়ি, ওই লোক নামাজ পড়ে না, অহংকার এসে যেতে পারে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সবক দিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আপনার পক্ষ থেকে যদি কবুল না করেন তাহলে আমার এই ভালো কাজ তার এক পয়সাও মূল্য নাই। তাহলে এরপরে আরেকটা বিষয় হলো এখানে মারেফাত। আল্লাহ পাকের মারেফাত ইব্রাহিম আর ইসমাঈলের কি পরিমাণ অর্জন হয়েছিল যে এই ভালো কাজ করার পর আল্লাহ পাকের দয়া কিছুই করতে পারিনি। আল্লাহর যেই পরিমাণ দয়া, যেই পরিমাণ অনুগ্রহ আমাদের উপর করতেছে, সেই আন্দাজে ভালো কাজ 2 রাকাত নামাজ পড়তেছি, এ তো আল্লাহর সাথে বিয়াদবি করতেছি। 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আমার মধ্যে হেঁটা মেটা অনেক কিছু, এর মানে হলো আল্লাহ যেভাবে খাওয়াইলো, চোখে চোখে দিল, কথা বলার শক্তি দিল, আল্লাহ আমার পিলাটার ভালো লাগলো, আমার শরীর ভালো লাগলো, ভিটামিন ভালো লাগলো, আমাকে দেখার শক্তি দিল, শোনার শক্তি দিল, বলার শক্তি দিল, কত বড় অনুগ্রহ করলো। এত দেওয়ার পর শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহর ইহসান চাইতে বলেছি, কখনোই সম্ভব নয়। এই জন্য একজন নামাজি, একজন দিনদারের মধ্যে বিনয় আসবে, আল্লাহ আপনার দয়া অনুযায়ী আপনার হুকুম মতো কিছুই করতে পারি না। আল্লাহ, এই জন্য বিনয়তা ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমি যতগুলো পরীক্ষা দিলাম, কাবা ঘর বানাইলাম, যত ভালো কাজ করলাম, এই ভালো কাজ যদি আপনি আপনার আমাদের পক্ষ থেকে কবুল না করেন কোনো লাভ হবে না। এই জন্য আপনি আমাদের পক্ষ থেকে কবুল করেন রব্বানা। আরেকটা মজার বিষয় হলো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যত দোয়ায় সামনে আসবে সবগুলো আল্লাহ রব্বানা রব্বানা রব রব দিয়ে দোয়া করছে। রব বলছিলাম, রব হলো এমন আল্লাহ পাকের গুণবাচক নাম যার মধ্যে কোনো বিনিময় নাই। তুমি বান্দা আমার উপকার করো, আমার হুকুম মানো আর না মানো, আমার রব বলে যে ডাকো, আমি রবের বলে তুমি নাস্তিক হইলেও তোমার দেই, তুমি আস্তিক হইলেও তোমাকে দেই, তুমি কাফের হইলেও দেই। রব এমন একটা নাম, রব এমন একটা নাম। এই জন্য রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে নেন আমাদের এই কর্মটাকে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। কেন? আপনি জানেন, আপনি শুনতেছেন, আপনি আমাদের দোয়া শ্রবণকারী, আর আপনি সব আমাদের অন্তরের ব্যাপারে জানেন যে আমরা আপনার জন্য করতেছি না কি করতেছি। এই জন্য আপনি আলিম, আপনি জ্ঞানী, মহাজ্ঞানী। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। তাহলে আমরা এখন থেকে যত ভালো কাজই করি না কেন সবসময় কি থাকবে? বিনয়তা থাকবে, আমি কিছুই করতে পারি না। কিতাবের মধ্যে লেখে একজন মুত্তাকি এবং পরহেজগারের আলামত। একজন ব্যক্তি, আমি যদি আমি 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 মনে করলাম যে আমি মুত্তাকি, তাহলে আমার মুত্তাকির আলামত থাকে। আপনি মনে করলেন আপনি মুত্তাকি, আপনি পরহেজগার, এর আলামত কি? কিতাবের মধ্যে লেখে আলামত হলো আপনি যখন যত ভালো কাজই করেন না কেন আপনার সামনে সবসময় ধারণা হবে সারা পৃথিবীর সবাই হলো কল্যাণকামী আর আপনি হলো ক্ষতিগ্রস্ত। আপনার ভিতর
সবসময় এই টেনশন থাকবে যে আমি মনে হয় ধ্বংস হয়ে গেলাম, আমি মনে হয় বেআরাম হয়ে গেলাম, আমি মনে হয় আমল করতে পারলাম না, আর সবাই আমল করে ফেলাইলো, সবাই ভালো কাজ করে ফেলাইলো, সবাই কামিল হয়ে গেল, আমি বুঝি হইতে পারলাম না। এই বিষয়টা যার মধ্যে আছে সেই হলো মুত্তাকি। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। আল্লাহু আকবার। কত বড় সওয়াব আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমরা দুই বাপ বেটাকে আপনি আপনার আনুগত্যশীল হিসেবে বানান। মুসলিমাইন মানে মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। হে আল্লাহ, আমরা যত ইবাদত করি, দেখেন ইব্রাহিম নবী এত আনুগত্য করেছে, আল্লাহ তাআলা যেখানে একাত্মবাদের কি দিয়েছেন সেখানে সব পরীক্ষা আনুগত্য করছেন। সন্তানকে স্বপ্ন দেখাইছেন তো বই করা, তাও করছেন। কি পরিমাণ আনুগত্য করছেন, তারপরেও যদি বলে আল্লাহ আমাকে আপনি আপনার আনুগত্যশীল বানান, তাহলে আমাদের কি পরিমাণ দোয়া করা উচিত? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, হে আল্লাহ আমাদেরকে আপনি আপনার আনুগত্য আত্মসমর্পণকারী হিসেবে বানান। ওয়া মিন যুররিয়াতিনা, এবং আমার সন্তানদের থেকেও উম্মাতান মুসলিমাতান লাক, একটা দলকে আপনি আনুগত্যশীল আপনার জন্য বানান। এই জন্য কিয়ামত পর্যন্ত আলেমদের একটা দল থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ইব্রাহিমের বংশের মধ্যে এক শ্রেণী থাকবে যারা আল্লাহ পাকের আত্মসমর্পণের কাছে আর কারো কাছে আত্মসমর্পণ করবে না। মুসলিমাই দিলান উম্মাতান মুসলিমাতান লাক, এমন একটা দল বানান যে দলরা সব সময় জন্য আল্লাহ আপনার আনুগত্যই করবে, আর কারো আনুগত্য করবে না। ওয়া আরিনা মানাসিকানা, এবং আমাদেরকে দেখান হজের কাজগুলো। মানাসিক বলা হয় হজের জায়গা, হজের স্থান। কুরবানি কোথায় দিতে হবে, জমর কোথায় মারতে হবে, সব ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ আমাকে দেখিয়ে দেন কোথায় কি করতে হবে, হজের কার্যক্রম সব আমাদেরকে শিখায় দেন। ওয়া আরিনা মানাসিকানা, আমাদেরকে হজের কাজ শিখান। হজ কেমনে করবো, কাবাগর কেমনে তওয়াফ করবো, কোথায় পাথর মারবো, কোথায় কুরবানি করতে হবে, হজের কাজগুলো আমাদেরকে শিখায় দেন। ওয়া তুব আলাইনা, এবং আমাদের তওবা কবুল করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি তওবা গ্রহণকারী এবং দয়াশীল, আপনি অনেক তওবা গ্রহণকারী। কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা কি পরিমাণ তওবা গ্রহণকারী। শয়তান আল্লাহকে বলতেছে আল্লাহ আপনার বান্দাদেরকে আমি গুনাহ করাই জাহান্নামে নিয়ে যাবেন। আল্লাহ কয় আমার বান্দা হুজুর কয় আস্তাগফিরুল্লাহ, আমি মাফ করে দেব। শয়তান কয় আবার করাইব, আল্লাহ কয় আবার মাফ করে দেব। আবার কয় চাবে মাফ করে দেব। শয়তান কয় আবার গুনাহ করাবো, আল্লাহ কয় মাফ করে দেব। কয় মৃত্যুর আগ পর্যন্ত যতবার মাফ চাবে আমি মাফ করে দেব। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কি জানেন? মাফ করে দেওয়া। ক্ষমা করা আল্লাহর সবচেয়ে বড় গুণ। আল্লাহ তাআলা ক্ষমা করতে বেশি পছন্দ করে। এই জন্য যে মানুষটা ক্ষমা করে দেয় সে আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর গুণ তার মধ্যে আসে, আল্লাহ প্রিয় হয়ে যায়। এই জন্য ক্ষমা করা, আপনি অপরকে ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। তাওয়াবুর রহিম, তওবা গ্রহণকারী। এরপর আল্লাহ বলেন রব্বানা, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম একটা খাস দোয়া করতেছেন, আল্লাহ আমার সন্তানদের মধ্যে থেকে এমন একজন নবী বানান। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, হে আমার প্রতিপালক আপনি আমার সন্তানদের মধ্য থেকে এমন একজনকে আমার সন্তানদের মধ্যেই পাঠান রাসূল রূপে। এমন একজন রাসূল আমার এই সন্তানদের মধ্য থেকে, সন্তানদের জন্যই একজন রাসূল পাঠান, যেই রাসূল চারটা কাজ দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই কইতেছে চারটা কাজ দিয়ে সেই রাসূল আপনি পাঠান। এক নম্বর কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিক, যেই রাসূল তার উম্মতদের মাঝে কোরআন কারীম আপনার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াত করে শোনানো একটা সুন্নাত, আলেমদের দায়িত্ব। এজন্য আপনি যখন মাদ্রাসার তেলাওয়াত পারেন না, কোন আলেমের কাছে বলবেন হুজুর আমার তেলাওয়াত শোনান। তেলাওয়াত আন্তরিকতার সাথে করলে দেখবেন চোখের পানি ছেড়ে আসে। মজা আর মজা কোরআন তেলাওয়াতের মধ্যে। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم
آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم এক নম্বর কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিক এই যে নবী আসবে আল্লাহ আমার সুতরাং দেখুন নবী আসবে সেই নবীর কাজ এক নম্বর কাজ হলো তেলাওয়াত করে শোনাবে এই জন্য সে কি মাসালা হলো তেলাওয়াত করনেওয়ালার যে সব শুননেওয়ালার ওই সব সুবহানাল্লাহ তেলাওয়াত করনেওয়ালার যে সব শুননেওয়ালার ওই সব আপনি শুধুমাত্র দিন সূরা কাহাফ পড়তে পারেন না একজন হাফেজ সাহেবের কাছে বসে শুধু আপনি তেলাওয়াত করেন আপনার তেলাওয়াত দিলে আমারও শোনা হয় আমল হয়ে গেল আপনি পারেন না হয়ে গেল আপনি ফজরের পরে সূরা ইয়াসিন পারেন না আলেমকে বলেন তেলাওয়াত করুন হাফেজ সাহেবকে বলেন আপনি তেলাওয়াত করতে পারেন না শুনলে তেলাওয়াত সব হয়ে গেল মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হলো এশার পরে মূল তেলাওয়াত দিলাম শুনলেন আপনার আমল হয়ে গেল পরিবারের মধ্যে বিবিরে পড়ান আপনি শোনেন আপনি পারেন আপনার বিবি বাচ্চাদের শোনান এইভাবে আমল করা দুই নম্বর ওয়াইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা 2 এবং 3 নম্বর কাজ হলো তিনি মানুষদেরকে উম্মতদেরকে কোরআন তেলাওয়াত করে এবং হিকমত শিখাবে তেলাওয়াত কোরআন শিখাবে এবং হিকমত শিখাবে এক নম্বর হলো কিতাব শিখাবে কিতাব মানে কোরআন শরীফ রিডিং পড়া অর্থ করা তাফসীর করা শেখায় যে আপনাদেরকে শিখাচ্ছি কোরআনের পাঠ দিতেছি না কোরআন তেলাওয়াত করতেছি তাফসীর করতেছি কোরআনের বিষয়গুলো বলতেছি আর এখান থেকে হিকমত শিখেছি হিকমত কি এটা নির্যাস হিকমত কি হিকমত হলো ইলমটাকে চালানোর জন্য যেই অভিজ্ঞতা এই যে কৌশল এটাকে হিকমত বলে হিকমতের একটা সহজ উদাহরণ হাদিস থেকে আপনাদেরকে দিই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা দুইজন মসজিদে নববীতে গেছে ছোট্ট ছোট্ট বালক যাওয়ার পর দেখে এক মুসল্লি নামাজ পড়তেছে নামাজের সাথে মিলতেছে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের সাথে মিলতেছে না দুই ভাই চিন্তা করতেছে এই মুরব্বিরে যদি বলি যে মুরব্বি আপনার নামাজ হচ্ছে না তো দিবে না কাজ করে 100 এক বেটা তুই কি বুঝিস আপনার নানার সাথে আমার কত বছর জীবন আলে আমি কত বছর জবাই তো কন্ট্রোল করতে আমার বন্ধু রেখে এই জন্য হাসান আর হুসাইন ভুল ধরলেন না কি করলেন দুই ভাই একটা হিকমত খাটাইলেন এইটাই হলো হিকমত এলেমটা দেওয়ার জন্য হিকমত লাগে অনেক সময় মাসালা দেয় মাসালা সঠিক হিকমত ছাড়া দেওয়ার কারণে রিঅ্যাকশন হয় ওষুধ যদি অভিজ্ঞ ডাক্তার ছাড়া দেওয়া হয় তাহলে ওই ওষুধের রিঅ্যাকশন হয় না হাসান আর হুসাইন কি করলো হিকমত খাটাইলেন হাসান কইল ভাই হুসাইন তুমি ওই লোকের মতো নামাজ পড়া দেখাবা আর আমি নানার মতো নামাজ পড়া দেখাবো দুইজনের নামাজে ঝগড়া নিয়ে ওই মুরব্বির কাছে যায় বিচার করো দুই ভাই পরামর্শ অনুযায়ী হাসান বলল মুরব্বি আমার নামাজ সঠিক হুসাইন কয় না আমি যেরকম করি এরকম সঠিক দুই ভাই ঝগড়া মুরব্বি মানে কি হয়েছে হাসান তো বললো কি আমার আমি যেরকম নামাজ পড়ি সঠিক হোক আমার কাছে দেখাও হুসাইন আগে বলে আমি দেখাই হুসাইন ওই মুরব্বির মতো ভুল ভাবে নামাজ পড়ে দেখাইলো এরপরে হুসাইন তুমি দেখা হুসাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ে দেখাইলো দেখানোর পর মুরব্বি এবার শিক্ষা হয়ে গেছে মুরব্বি কয় হুসাইন তোমারটা আর আমারটা তো আমার তো তোমার মতো হয় ভুল হাসান যেটা পড়ছে এটাই হলো সঠিক আসলে এরকম ভাবনা ইসলাম হয়ে গেল বিনা এই যে হিকমতের মাধ্যমে কি করা ইলম দেওয়া এই জন্য নবীরা ইলম শিখার সাথে সাথে হিকমতও শিখায় হিকমত আসলে আমি একটা মাসালা বলছি একজন এই মাসালাটা আল্লাহ বলছে লাগবে বসে বসে কেন ওই মাসালাটা ওইখানে ঠিকভাবে বলতে পারে না ঠিকভাবে বলতে পারে নাই হিকমতপূর্ণ ভাবে বলতে পারে না এই জন্য মাসালা নিয়ে কি গন্ডগোল করেছে কিন্তু মাসালা একই এই জন্য আল্লাহ নবীকে দ্বিতীয় দায়িত্ব দিলেন ইলম শেখানোর সাথে সাথে হিকমত শেখানো ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা 2 নম্বরে কিতাব শেখাবে ওই রাসূল এবং হিকমত শেখাবে ওয়াইউযাক্কিহিম 4 নম্বর হলো তাসকিয়া করবে ইসলাম তাসকিয়া ওয়াইউযাক্কিহিম ইসলাম করা ইসলাম নিজে নিজে হওয়া যায় না ইসলামটা নিজে নিজে হওয়া যায় না ইসলামের জন্য একজন মুরব্বি প্রয়োজন হয় কিরকম আপনার কপালের মধ্যে যে কালি মাখায় আছে এই কালিটাকে আপনি দেখতে পারবেন কোথায় যাওয়া লাগবে আয়নার সামনে
আয়নার সামনে গেলে আপনি কি দেখতে পারবেন? দেখতে পারবেন আপনার ভুল। কোন শায়েখে কামেলের সামনে যখন আপনি যাবেন, দেখবেন আপনার প্রতিটা কাজের ভুল ওনার আয়নার ভিতরে ফুটে উঠতেছে, আপনাকে ধরিয়ে দিতেছে। এরকম ভাবে কথা বলার আপনার কথা ঠিক হয় না, আপনার হাতের হাত ধরা ঠিক হয় না, আপনার ধরা ঠিক হয় না, আপনার চলা ঠিক হয় না, আপনার বলা ঠিক হয় না। আপনাকে কি করে দেবে? শুদ্ধ করে দেবে। এইটার কিতাব পড়ার দ্বারা হয় না। আমি যখন আমার শায়েখের দরবারে গিয়েছি ছাত্র জীবনে, শায়েখ বলতেছেন ইমামতি করো, আর আমি নামাজ পড়তে আইছি। আমি বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে কিরাত করে নামাজ শেষ করার সাথে সাথে আমার বিশ্বাস দেহের মধ্যে দমক একটা আল্লাহ পাককে কি জবাব দিতে দিবা না? আল্লাহ পাককে কি জবাব দিতে দিবা না? কারণ আমরাও হাদিসে পড়ছি, কিতাবে পড়ছি, জালালাইনে আছে, বাইজুল শরীফে আছে, বিভিন্ন তাফসীরে আছে, সূরা ফাতিহার প্রতিটি আয়াতের পরে আল্লাহ পাক জবাব দেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আছে হামিদানি আবদি। বান্দা বলে মহান বিশ্বের প্রতিপালক, মহান বিশ্বের প্রতিপালক আল্লাহ, আপনার জন্য সকল প্রশংসা। আল্লাহ বলে হে আমার বান্দা, তুই আমার প্রশংসা করলি, হে আমার বান্দা তুমি আমার প্রশংসা করলে। হামিদানি আবদি আল্লাহ ডাকতে প্রত্যেকটা আয়াতের পর পর আল্লাহ তাআলা জবাব দেন। এই জন্য মুস্তাহাব সুন্নাত আমল হলো প্রত্যেকটা সূরা ফাতিহার আয়াতকে নিঃশ্বাস ছেড়ে 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 দেওয়া। আপনারা দেখছেন আমি যখন তেলাওয়াত করি সবসময় আমি দেখবেন নামাজের মধ্যে তেলাওয়াত করি সূরা ফাতিহা প্রত্যেকটা আয়াতে পড়া হবে। ওই যে ইসলাম করে দিলেন, ধাক্কা মারলেন, এখন তাড়াতাড়ি করতে গেলে এই হুজুরের ওই ধমকটা মনে পড়ে। এটা কোন শায়েখে কামেল হইলেই এটা ধরা পড়ে। এই জন্য কোন বুজুর্গের সাথে, কোন আলেমের সাথে, কোন কামেল আলেমের সাথে সুসম্পর্ক রাখা, তার সাথে ইসলামী সম্পর্ক রাখা, আমার ভুল ধরিয়ে দেবে। আমার কথার ভুল থাকলে শুধরাই দেয়, আমার হাঁটা চলা বলার ভুল থাকলে আমাকে শুধরাই দেয়। কিভাবে বলবো? আলহামদুলিল্লাহ অনেক ভাই এখানে আছে যারা কোনো কথা বলার আগে বলে হুজুর এইভাবে কথা বলবো না, এইভাবে কথা বলবো, বলে দেবে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করে। কথাটা কিভাবে হবে এটা বলা শিখে যায়। অনেক সময় খদ্দের সাথে বিভিন্ন কথা ব্যবসায়ী ভাইয়েরা অনেকে জিজ্ঞাসা করে এইভাবে বললে কি আমার ভুল হবে কিনা, আমার হারাম হয়ে যাবে কিনা, তা আমি আবার শিখিয়ে দিই। এজন্য যে কোনো একজন আলেমের সাথে, কোনো আলেম হক্কানি আলেমের সাথে সুসম্পর্ক, তাসকিয়ার সম্পর্ক রাখা। ওয়ায়ুযাক্কিহিম, নবীদেরকে এই দায়িত্ব দিলেন। শেষ নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দোয়ার ফসলই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানদের মধ্যে থেকে এমন একজন রাসূল পাঠান আমার সন্তানদের জন্য, যিনি আয়াত কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন এবং তাসকিয়া করবেন। আমি আগে একদিন বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসকিয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আঁধারে ঘুরে ঘুরে দেখতেন আবু বকর ওমর কি করে, তেলাওয়াত করতেছেন। তেলাওয়াতের মধ্যে একজন জোরে আওয়াজে আর একজন একেবারে নিম্ন আওয়াজ। সকালবেলা আল্লাহ রাসূল ঠিক করে দিলেন, ও আবু বকর তোমার আওয়াজ আর তোমার আয়া দাও, ওমর তোমার আওয়াজটা একটু কমায় দাও। ইসলাম করে দিলেন কিনা? ইসলাম করে দিলেন। অনেক সাহাবীর জীবনের ঘটনা আছে আল্লাহ রাসূল ইসলাম করেছেন। এমন ইসলাম করছেন, কাব ইবনে মালিকের ঘটনা প্রসিদ্ধ, বুখারী শরীফের ঘটনা। তবুকের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরমের মৌসুম, খেজুর পাকার মৌসুম, সমস্ত সাহাবীরা জিহাদে চলে গেছেন, কিন্তু মালিক, কাব ইবনে মালিক এবং তিনজন সাহাবী তারা জিহাদে যায়নি, অলসতা করল। আল্লাহ রাসূল এমন ইসলাম করলেন, 50 দিন মসজিদে নববীর পিলারের সাথে নিজেকে নিজে হাত বেঁধে রাখছেন। আল্লাহ রাসূল ইসলাম করলেন, ইসলাম করে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আয়াতটা দিয়েছে তাদের ব্যাপারে। কেমন ইসলাম করছে বিভিন্ন। আমাদের অনেক সময় অনেক মানুষ বলে নবী দয়াশীল, নবী কঠোর হন নাই। নবীর কঠোরের আগে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এমন কঠোর করছেন বিবির সাথে থাকতে দেন না। এই কাব ইবনে মালিক কেন অলসতা করে তুমি ইসলাম এই শরীয়তের বিষয়কে অলসতা করে তুমি কেন যাও নাই? কই চলুন আওয়াজ ইয়াদে নাম লেখায় যাও নাই কেন? এই যাই যাই করে যাই নেই,
আল্লাহ রসুল করে আসার পরে বিভিন্ন মুনাফিকরা হুজুর করছে, হুজুর আমার এই সমস্যা ছিল, আল্লাহ রসুল ঠিক আছে, আল্লাহ রসুল ঠিক আছে। কাফির মালিক হলো মুমিন ছিলেন, সত্যবাদী ছিলেন। আল্লাহ রসুল আমার কোনো ওজুর ছিল না, আমি খবর সাথে করে যাই। আল্লাহ রসুল বললেন এটা চেষ্টা করা লাগবে। প্রথমে বললেন সাহাবারা এর সাথে কেউ কথা বলবো না, সমস্ত মানুষ তার সাথে কথা বলা ছেড়ে দিল। 2 নম্বরে আল্লাহ রসুল তার বিবির কাছে সম্মান পাইলেন, তুমি সব বাপের বাড়ি চলে যাও, তার সাথে কোনো ঘর সংসার করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সম্পর্কে পাইলেন না। এমন কঠোর 50টা দিন। আর এই মুহূর্তে রোম পারস্য থেকে এক গোয়েন্দা এসে কাব ইবনে মালিক বলতেছেন, নিজেই হাদিস বয়ান করতেন বুখারীতে, যে আমার কাছে রোম পারস্যের সরকাররা না ইহুদি খ্রিস্টানের লোকরা আমার কাছে বার্তা দিয়েছে, তুমি যদি আমাদের ধর্ম গ্রহণ করো, তোমার নবী তোমাকে তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে, তুমি আমাদের দেশে চলে আসো, আমরা তোমার রাজ আর মেয়েকে দিয়ে দেবো, স্বর্ণ অলঙ্কার ধন সম্পদ সব দেবো। এই চিঠি এসে কাব ইবনে মালিক বলেন, এমনি জ্বলতেছি নবী আমার প্রতি রাজি না, আরো আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দিতে, সঙ্গে সঙ্গে সিগারেট ছিঁড়ে আগুনের কুটের মধ্যে ফেলে দিচ্ছে। যে এমনি নবী খুশি না বেজার হয়েছে, আমার নবী বেজার আর তুই আমার ভিতরে আরো আগুন জ্বালাচ্ছিস। কাব ইবনে মালিক বলে, আমি একটু হতাশ হয়ে গেছি এই কথা, এই বিষয়টা যদি রসুলের কানে যায়, রসুল তো আরো লাগবে কথা। এই চিঠি ফেলে দিয়ে 50টা দিন নিজেকে পিলারের সাথে নিজে বাঁধছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের কাছে সালাম দেয়, সালাম গ্রহণ করে না, কেউ কথা বলে না। বিবি শ্বশুর বাড়ি কেমন কঠোরতা করতে, 50 দিন পর আল্লাহর পক্ষ থেকে আয়াত আসছে। 3 ব্যক্তির ব্যাপারে আয়াত এসে গেছে। আল্লাহ বলেন, আল্লাহ বলে দিলেন এর জন্য মাফ করে দিলাম তাদেরকে, হে নবী ওদেরকে মাফ করে দেওয়া হয়েছে। তখন তাদেরকে মাফ করে দিয়ে তার বিবি আবার তাদের স্বাভাবিক জীবন ইসলাম করছেন কিনা? তাহলে ইসলাম আছে কিনা? আছে। যখন আপনি কোন শায়েখে কামিলের কাছে নিজেকে অর্পণ করবেন, তখন আপনাকে ইসলাম করতে হবে। আর আমি যদি অনেকজন মুসলিম এই যে আপনার ভুল হয় না, বুঝতে করেন, তাহলে বলতে করা ভালো না। আর যারা ইসলাম হওয়ার নিয়ে আসে তাদেরকে ধমকানো যায়, চেষ্টা করা যায়। আমার শায়েখ এরকম করতেন, কতদিন মাদ্রাসার সমস্ত জুতা তুমি সুজা করো, 1 মাস মুক্তি সবাই গেছে, জুতা সুজা করো, জুতা সুজা করতে করতে অন্তর সুজা হয়, বাথরুম সাফ করাইতে, মানুষের মধ্যে কত জামা খুলে এলাম, গেঞ্জি ধরে দেয়, কান ধরে দেয়, ছাত্রদের মধ্যে অনেক, আমি নিজে দেখেছি আমার শায়েখের কাছে অনেক বড় বড় মাঝার মহতমি মুক্তি সাহ কান ধরেন, ছাত্র উস্তাদ আলেম উলামা সহ সবার সামনে বলেন, ওই লোকটা বলার সাথে সাথে কান ধরে উদ্বোস করতেছে, একটু ওজন হয়ে যায়, আমার পিসা বুঝে করছে, তার কোনো কথা নেই। এরপরে হুজুর খিলাফত দিয়ে দিয়েছে। এই জন্য তাসকিয়া দরকার। আজকে আমাদের অনেকে বলে যে আমার পিসার দরকার, আমি নামাজ পড়ি না। না না, নামাজ পড়ার জিনিস, আপনি তো নামাজ পড়ে অহংকারী হবে, আপনি তো নামাজ পড়ে আমার জীবনে নামাজ দেখলে খারাপ লাগবে আপনার কাছে, কিন্তু আপনার জীবনে ইসলাম হয়ে যাবে। আপনি বেনামাজিকে দেখলে মনে হবে ও আমার থেকে ভালো, হতে পারে 1 রাত্রে আল্লাহর কাছে কাঁদতে আল্লাহর ওলি হয়ে যাবে, আমি গুনাহগার। আপনার মধ্যে যখন এই ইসলাম হয়ে যাবে, তখন আপনি ভালো কাজ করার পরেও কোনো গুনাহগারকে আপনার খারাপ লাগবে না, গুনাহকে চিন্তা করবেন, কিন্তু গুনাহগারের প্রতি আপনার ভয় থাকবে। ও যে কোনো মুহূর্তে শেষ ক্ষেত্রে এক চিন্তা দিয়ে আমার থেকে বড় আল্লাহ পারে কিনা। এই জন্য আমাদের জানবে সাহেব বলতেন, কাউকে ঘৃণা করো না, কাউকে হিংসা করো না। কে জানি রাতের গভীরে আল্লাহর কাছে 2 হাত তুলে আল্লাহ প্রিয় হয়ে রয়েছে, তুমি কি জানো? কার প্রতি হিংসা করতেছো, কারে ঘৃণা করতেছো, কার 2 ফোঁটা পানি যে মালিকের দরবারে কবুল হয়ে রয়েছে জানি না। এই জন্য কাউকে ঘৃণা করা যাবে না। আমার ছাত্ররা বলে আমি সবাই আপনি বলি, তার একটা কারণ এই জন্য জানি না আমার ছাত্র আল্লাহর কাছে আমার থেকে প্রিয় হয়ে রয়েছে কিনা। তাহলে ও যদি আমি আল্লাহর কাছে প্রিয় হইতে পারি না, আমার ছাত্র আল্লাহর কাছে প্রিয় হয়ে রয়েছে, তাহলে ও তো আপনি বলার জন্য, ও তো আমার সম্মানের জায়গা, ওর তো আরো গুণা নেই, আর আমার তো গুণা আছে। একটা গুণাই কবিরা কত গুণা হয়ে যায়, একটা গুণাই জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। আর ও তো এখন নিষ্পাপ কলবের গুণাই নাই, তাহলে আপনি বলবো না, কারে আপনি বলবো, ওই তো সম্মানের জায়গায় আছে, ঠিক না? এই জন্য বাচ্চাদেরকে আপনি বলবেন। অনেক বাবারা দেই ছেলে মেয়ে বাবারা বলতে তুমি তুই এরকম বলতেছে। এটার কারণ হলো ওই বাচ্চার সাথে ওই বাবা মায়ের বলে, আপনি আজকে থেকে আপনার বাবা ছেলে মেয়েকে বলবেন আপনি খাইছেন, আম্মু আপনি খাইছেন, আব্বু আপনি খাইছেন। আপনার বাচ্চারা আপনাকে আপনি বলা শিখবে এবং সবাইকে আপনি বলা শিখবে, ও সম্মান দিয়ে শিখবে।
এই জন্য তাসকিয়া দরকার। তাসকিয়া না হলে কোনো আমলে কি হবে না, রং হবে না। তাসকিয়া হয়ে গেলে তাবলীগের মধ্যে মজা, পীর সাহেবের মধ্যে মজা, ইবাদতের মধ্যে মজা, সব জায়গা ভাই। আর তাসকিয়া ছাড়া হাজারো ইবাদত করবে, আল্লাহ তাআলার ওই ইবাদতের মধ্যে অহংকার হবে, সব শেষ। অহংকার হলো পেট্রোলের মতো, যখন কোন ইবাদতের মধ্যে সওয়াব হইছে আর অহংকার হইছে, আগুন ধরে গেছে, পুড়ে ছারখার। এই জন্য সর্বদা ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া শিখিয়েছেন, বিনয়তা অবলম্বন করা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওই যাকিহিম, আমার সন্তানদের মধ্যে এমন একজন নবী বানান যে নবী তাসকিয়া করবে, ইসলাহ করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, কারণ আল্লাহ আপনি খুব দয়াশীল, আজিজ, প্রিয়। আজিজ আবার পরাক্রমশালী, ক্ষমতাবান, অনেক ক্ষমতাবান আপনি, আপনার অনেক ক্ষমতা। আবার হাকিম, আপনি প্রজ্ঞাময়, আপনি হিকমতওয়ালা। আপনি এমন একটা হিকমতওয়ালা আমার উম্মতের মধ্যে নবী বানান যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের এই জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেন, আমি তো আমার বাবা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, আমি মুহাম্মদ ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ইসমাঈল আলাইহিস সালামের বংশ আর কোন নবী আসে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দোয়ার ফসলে আসছে। এই জন্য আজকের তাফসীরের মধ্যে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হলো অহংকারী হওয়া যাবে না ইবাদত বলতে কি করে। ইবাদত বলতে কি, যত বড় ভালো কাজ করি সবসময় আল্লাহর কাছে বিনয় করা, আল্লাহ আমারটা কবুল করে নেন, আমার খেদমত কবুল করে নেন, আমার দান কবুল করে নেন, আমার তেলাওয়াত কবুল করে নেন, আমার ইবাদত কবুল করে নেন। আমি যা করছি এটা কিছুই করতে পারি না, এইরকম বিনয়তা অবলম্বন করা শিক্ষা, এটা হলো মূল শিক্ষা। আল্লাহ পাক আমাদের সবাইকে এরকম হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটি বিষয়, সেটা হলো এক ভাই দোয়া চেয়েছে তার বাবা মার জন্য, অনেকেই দোয়া চেয়েছে, অনেকে একজনের বোনের জন্য দোয়া চেয়েছে অসুস্থ। এক ভাই কিছুদিন আগে এই সাকার শহর, অনেকেই ছিলেন কাজী আওলাদ সাহেব, উনি খুব মহব্বত করতেন আমাকে। ওনার বাসার মধ্যে মাহফিল করছে, আমাকে নিয়ে গেছে বাবা মার জন্য, সব কিছু এসারে সওয়াবের মাহফিল করছে। হঠাৎ করে আজকে সংবাদ শুনে উনি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায়াত মাউত মানুষের ঠিক পাওয়া যায়, অথচ যুবক বেশি বয়সী না, বেশি বয়সী না, এই 40-45 বছরের হলো এরকম বয়সী, কিন্তু হঠাৎ তার মৌত হয়ে গেছে। এই জন্য ওই ভাইয়ের জন্য আমরা দোয়া করবো। এরপরে আরো অনেক ভাই দোয়া চেয়েছে বিভিন্ন ধরনের, বিভিন্ন, বিশেষ করে আমাদের এখানে আমাদের বিলাল ভাই চাচা সপরিবারে 9 জন রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত নসিব করুন। এরকম অনেক ঘটনা, অনেকের অনেক আত্মীয়স্বজন মারা গেছে। বিশেষ করে আমাদের এখানে যমুনা গ্রুপে অনেক মহব্বতের ভাই, আলহামদুলিল্লাহ, ওনারা অনেক আন্তরিকতার সাথে এখানে তাফসীর শুনতে আসে। ওনারাও বিভিন্ন সময় খেদমত করে, অনেক সহযোগিতা করে, মেহমানদারি করে। ওনাদের বিভিন্ন জনের বিভিন্ন যে মনের চাহাত আছে, সবার জন্য সবাই দোয়া করবো। আমাদের এক মহিলা কোরআন খতম করেছে, তার জন্য দোয়া চেয়েছে, তার কোরআন খতমকে আল্লাহ কবুল করে নিন, ভুল ত্রুটি ক্ষমা করে সারা বিশ্বের মুমিন মুমিনাতদের উপর তার বাবা মার সব পৌঁছায় দিয়ে দোয়া করবো। এইভাবে অনেকের জন্য দোয়া চেয়েছে, আমরা সবার জন্য সবাই দোয়া করবো। আমাদের এক ভাই ডাইন ভাই, উনি অসুস্থ, উনি আমাদের এই যে কিতাব ফান্ডে 1 লাখ টাকা দেওয়ার জন্য তৈরি হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে বলেছিলাম গত সপ্তাহে যে এই যে আপনাদের যে তাফসীর করি, আসলে তাফসীর হাজার হাজার তাফসীর, 4-5টা তাফসীর আমি মোতালা, কিন্তু আমার তো আরো আস্থা, আমার তো আরো বিকাশ। আপনাদের শুনতে ভালো লাগে, আমার আরো বলতে ভালো লাগে। হাজার হাজার তাফসীর আছে। ইনশাআল্লাহ আমরা তাফসীরের অনেকগুলো কিতাব কিনবো। যারা এখানে অংশগ্রহণ করতে চান, কিয়ামত পর্যন্ত সব আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবে। এই ফান্ডে ওই ভাই ইনশাআল্লাহ উনি বলছে আমি 1 লাখ টাকার কিতাব আমাদের যাদের যেটুকু অ্যাবিলিটি আছে, কারো আছে একটা কিতাব, কারো আছে 1000, কারো আছে 2000, যে যে অ্যাবিলিটি আছে এইভাবে এই ফান্ডে দান করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد وعلى التالي আমাদের প্রতি মাসে একদিন শেষে একদিন সোমবার আমরা এখানে সম্পূজারি করি। সম্পূজারি হলো বিভিন্ন ইসলামী আলোচনা এবং কিছু আমল হয়। সারা রাত কিছুক্ষণ ঘুম, কিছুক্ষণ আমল, শেষ সপ্তাহে তাহাজ্জুদ, জিকির এবং ফজরের নামাজ আমাদের সাথে পড়ার পর এই প্রোগ্রামটা শেষ হয়। এইটার ডেট হলো আজকে আমরা এই সম্পূজারিটা করবো। এরপরে কালকে সকালে আবার এখান থেকে 3 দিনের জামাত বের হবে। এই জামাতের অনেক স্বাধীনতা চলে আসছে, ব্যারিকেডের সামনে আসতেছে। আমরা যারা পারি ইনশাআল্লাহ এই আমলগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا رحمن يا رحيم يا ستار يا كريم. قرآن الباب تلاوة تفسير القرآن حق نسي الله بكاري ديكنا ترسلي তফসিলের আলোচনা করে ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ কি কবুলের মঞ্জুর করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ কতগুলো মানুষের মৃত্যুর সংবাদ আসবে ইয়া আল্লাহ, না জানি কে কখন মৃত্যুটাকে আসিয়া যায়। মালিক কোন সময় তার ডাক আসিয়া যায় জানি না। यही हम सब मुसाफिर हैं, वही आगे ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। या अल्लाह क्यों आगे जाइए क्यों पीछे जाते या अल्लाह। या अल्लाह अपने संतुष्ट करते पालन की पालन करेगा कीजिए हाजिर हमरे बने মৌত যদি আসিয়া যায় কি দিয়ে আমার দরবারে কিছুই তো করতে পারলাম না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কালকেও ঘটনা শুনলাম। ইয়া আল্লাহ আমার এক চাচার কাছে 1 লক্ষ হজ উমরা করার জন্য নিয়ত করেছে, আর হয়নি কপালে। কতজন কত নিয়ত করে আর কপালে হয় না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেছে। ইয়া আল্লাহ কার কখন ডাক এসিয়া যায় জানি না রে মালিক। ইমানের সাথে কবুল করে নিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার সন্তুষ্টের সাথে যাওয়ার তৌফিক দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার নারাজি অবস্থায় ডাক দিয়েন ইয়া আল্লাহ। আপনার নারাজি ছাড়া তো জীবনে কিছুই করতে পারবো না ইয়া আল্লাহ। আপনি রাজি হইয়া যান ইয়া আল্লাহ। আল্লাহ করে যারা হাত তুলেছে সবাইকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মহিলারা হাত তুলেছে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সবাইকে আপনি আপনার রাজামন্দি মতো চলার তৌফিক দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সবাইকে আমি ইমান আমলের সাথে চলার তৌফিক দেন ইয়া আল্লাহ। ইব্রাহিম ইসমাইলের মতো আত্মত্যাগী আত্মসমর্পণকারী হওয়ার তৌফিক দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার হুকুমকে পরিপূর্ণভাবে মেনে চলার তৌফিক আমাদেরকে দেন ইয়া আল্লাহ। আপনার হুকুমকে আমাদের দিলে মহব্বতের সাথে গ্রহণ করার তৌফিক দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন ইয়া আল্লাহ। ছেলে মেয়ে বিয়ে বাচ্চাদেরকে কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ অনেকের মা নাই বাবা নাই আছে আল্লাহ, মা বাবার কলিজাকে ঠান্ডা করে দেন ইয়া আল্লাহ। মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ উস্তাদ মুরব্বিদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন ইয়া আল্লাহ।
দরজা বরকত ফরমানি আল্লাহ, রুহানি ফায়দা বরকত দান ফরমানি আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের ডাক্তার সাহেব বরকত আল্লাহ শিফা কামিলা আজলা দায়মা ফরমানি আল্লাহ। ইয়া আল্লাহ আমার শায়েখের থেকে আমি এই সবক পেয়েছি তফসির করে। ইয়া আল্লাহ শায়েখ খুব অসুস্থ, আপনি শিফা কামিলা আজলা দায়মা या अल्लाह उसके नेक हयात तय्यबा दान फरमानी अल्लाह। या अल्लाह नेक हयात तय्यबा दान फरमानी अल्लाह। या अल्लाह भाई बहुत से तार गुण অসুস্থ শিফায়ে কামিলা আজলা দায়মা ফরমানি আল্লাহ। या अल्लाह मोहब्बत भाई যে যেখানে অসুস্থ বীর নাইম ভাই ওনাকে শিফায়ে কামিলা আজলা দায়মা ফরমানি আল্লাহ। या अल्लाह অনেকের আত্মীয় স্বজন আছে মারা গেছে, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দিন আল্লাহ। या अल्लाह या अल्लाह এই জমিনে বুরুকের যে ভাইরা আছে আল্লাহ এদের সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ, দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ, আপনার নবীর মুহাব্বতের আশিক বানায় নেন আল্লাহ, কোরআনের আশিক হিসেবে কিয়ামতের দিন উঠায় নেন আল্লাহ। ইয়া আল্লাহ তাদের নেক আশাগুলো পুরা করে দেন আল্লাহ, তাদের ছেলে মেয়ে বিবাহ আত্মীয় স্বজনকে কবুল করে নেন আল্লাহ, পরিবার পরিজনের মধ্যে বরকত দান করেন আল্লাহ, হালাল রিজিকের মধ্যে বরকত দেন আল্লাহ। ইয়া আল্লাহ যারা চলেছে ব্যবসায়ীরা সবার ব্যবসার মধ্যে বরকত দেন আল্লাহ, হালাল রিজিকের মধ্যে বরকত দেন আল্লাহ, হালালের প্রতি আকর্ষণ বাড়ায় দেন আল্লাহ, হারামের প্রতি ঘৃণা তৈরি করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন আল্লাহ, নেক কাজের প্রতি আকর্ষণ তৈরি করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের জবানগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ, আমাদের চোখগুলোকে কবুল করে নেন আল্লাহ, আমাদের হাতগুলোকে কবুল করে নেন আল্লাহ, আমাদের বডিকে দিনের জন্য কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের এই দেশটাকে আমরা কোনো জালেমকে দেখতে চাই না আল্লাহ। ইয়া আল্লাহ জালেম মুক্ত করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ দেশের মধ্যে কোনো জালেমকে মেহমান হিসেবে দেখতে চাই না আল্লাহ। ইয়া আল্লাহ দেশের মধ্যে কোনো জালেম বিনাশ করা হবে আল্লাহ। ইয়া আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ বিল্ডিং এর মালিক যারা খবর সবকে কবুল করে নেন আল্লাহ, তার জান্নাত বিবাদ সাথে সুন্দরকে যান ইবাদত করেন আল্লাহ, দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ তার দ্বারা দ্বীনের বহুত বড় কাজ দেন আল্লাহ। ইয়া আল্লাহ আপনি চাইলে বাজারের জন্য স্থায়ী মসজিদের ব্যবস্থা করতে পারেন আল্লাহ, আপনার জমিনে আপনার মসজিদ বানায় দেন আল্লাহ, আপনি স্থায়ী জামে মসজিদ হিসেবে কবুল করে নেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ইয়া আল্লাহ কিতাবের ভান্ডের মধ্যে যারা দিতে চেয়েছে, যারা নিয়ত করতেছে, যারা করতে পারে নাই সবাইকে কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ